আমরা এবার ল্যাম্প লাইটিং এর দিকে এগিয়ে যাব এবং প্রদীপ প্রজ্বলন দিয়ে আজকে দিনটা শুরু করব। এই কোম্পানির সৃষ্টির পিছনে যিনি মূল কাণ্ডারি মিস্টার শানু কর্মকারের জন্য ভেরি ভেরি ক্লাব। আমাদের কোম্পানির সিইও যে মিস্টার শানু কর্মকার যে লড়াইটা শুরু করে সেটা না জিতে থামেন। হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ আওয়ার গুরু, আওয়ার মেন্টর, আওয়ার ক্রিয়েটর, ওয়ান এন্ড ওনলি দ্য সিএমডি অফ অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, Care of Bengal, Bengal Tiger. So, Mr. Kasinath Jain sir, please come on the stage. 18খানা স্টেট থেকে আমাদের বিজনেস পড়ে গেছে এবং 18খানা স্টেটের মধ্যে দিয়ে অল ওভার 2713খানা আইডি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের মধ্যে থেকে যারা সত্যি হিস্ট্রিক্যাল কিছু করেছে অন স্টেজ আমি তাদেরকে রেকগনাইজ করতে চাই। প্ল্যান প্রোডাক্ট পেআউট যাই হোক, অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার, ইস্টার্ন ইন্ডিয়া, এন্টার এশিয়াতে আগামী দিন ঝড় তুলতে চলেছে। যে সমস্ত লিডারদের হাত ধরে তাদেরকে অনেক জোরে হাত তালি হয়ে যান। 1 নম্বর পজিশন হোল্ড করেছে মিস্টার হরিদাস সরকার। এখানে আমি যদি না থাকি, আমি জানি আমার সঙ্গে হাজার মানুষ আছে, আমার সঙ্গে কাজ করছে আমার হাটলায়। যদি এই বিলিভনেসটা ভেতরে আনতে পারেন তাহলে কদম রাখুন আর ডিডি আপনার সাথে আসবে। मेरे अंदर से इतना जुनून आ रहा है, इतना गर्मी निकल रही है। তো আমরা প্রথম যে টার্গেটটা নিয়েছিলাম আমরা এক্সপেকটেশনের বাইরে আমরা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পেয়েছি। আমরা আগামী দিনে আরো কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি। জয় অ্যাডভান্সমেন্ট, জয় অ্যাডভান্সমেন্ট, জয় অ্যাডভান্সমেন্ট। নিত্য নূতন আর অ্যাডভান্সমেন্ট গ্লোবালের আপডেট পেতে এই চ্যানেলটাতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে অ্যাডভান্সমেন্ট গ্লোবালের নূতন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, আমার নাম সৌমিত্র সিংহ। আমি ওয়েস্ট বেঙ্গল, কলকাতায় বাড়ি আমার। আমি বেসিক্যালি আপনাদের সঙ্গে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে এসেছি সে ব্যাপারটা একটু যদি আপনি মন দিয়ে শোনেন, আমি আপনার কাছে 20টা মিনিট চেয়ে নেব। যদি মন দিয়ে শোনেন তাহলে আমার আপনার সঙ্গে যে মিটিংয়ের টাইমটা সেই পারপাসটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। বন্ধু, আমাদের কাছে সময়ের কিন্তু মূল্যটা কিন্তু অনেক। তাই যে সময়টুকু আপনি আমাকে দিচ্ছেন, এই 20 মিনিট বা 25 মিনিট যে সময়টুকু দিচ্ছেন, এটা যেন আমাদের দুজনের মধ্যে একটা অমূল্য সময় হিসাবে যেন দাঁড়ায়। দেখুন বন্ধু, একটা কথা বলি, সমাজে 2 শ্রেণীর কিন্তু মানুষ থাকে। একটা মানুষ হচ্ছে কম্প্রোমাইজ করে, আর একটা মানুষ হচ্ছে কম্প্রোমাইজ করতেই জানে না। যদি তার বাড়িতে বলা হয় যে আমার বাড়িতে এই জিনিসটা নেই, তাহলে সেই মানুষটার বাড়িতে কিন্তু অনেক মানুষ আছে কম্প্রোমাইজ, এবারে না হবে পরের বারে হবে। কিন্তু কিছু মানুষ আছে নেই মানে তাকে আনতে হবে। কিছু মানুষের বাড়িতে দেখবেন যে জন্মদিন মানে উপলক্ষ হচ্ছে, দেখবেন 500 লোক কিন্তু খাইয়ে দিচ্ছে। আবার কিছু মানুষ আছে জন্মদিন কিন্তু হলে তার পাশের বাড়ির লোক পর্যন্ত জানতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন যে সাইকেল কিংবা বাইক নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু মানুষ আছে দেখবেন তারা কিন্তু আবার মার্সিডিজ বা বড় 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে। অনেকে দেখবেন বাঘের মতো করে হেঁটে যায়, আবার অনেকে মাথা নিচু করে যায়, কারণ তার কাছে সেই জিনিসটা নেই। তো আমাদের পারপাসটা হচ্ছে এটা যে আমরা সমাজে কি করে চলবো, মাথা নিচু করে চলবো নাকি না আমরা মাথা উঁচু করে চলবো। আমাদের ভারতবর্ষের যে পরিকাঠামো যে আছে, 95% মানুষ এরকম দরিদ্রতে ভুগছেন, আর 5% রিচ মানুষরা কিন্তু তারা কিন্তু মানুষের উপরে কিন্তু রাজ করছে। তো
তো আমাদের পারপাস হচ্ছে এইটা যে আপনাকে আমি যে সাবজেক্টটা নিয়ে বলছি এতটা বেটার সাবজেক্ট যেটা আপনি শুনলে আপনার তো ভালো লাগবে, এবং আপনি যদি কাউকে যদি বলেন সেও কিন্তু মন দিয়ে শুনবে। যদি আপনি মন দিয়ে যদি শোনেন, আমি আপনাকে এতটুকু চ্যালেঞ্জ করে বলছি যে আপনার যাকে বলবেন একটা মানুষ মিস হবে না, 1%, একটা মানুষ কিন্তু মিস হবে না। তো সাবজেক্টটা নিয়ে একটু শুরু করছি। আমি বেসিক্যালি যে বললাম আমার বাড়ি হচ্ছে কলকাতা। তো আমাদের কলকাতার মধ্যেই গড়িয়া বলে একটা জায়গা আছে, যেখানে আমি একটা কোম্পানিতে জয়েনিং করি। কোম্পানিটার নাম হচ্ছে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। আমি আজ থেকে 5 মাস আগে কিন্তু এখানে আমি জয়েনিংটা করি। 5 মাস আগে জয়েনিং করার পরে তখন আমি ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে কি হবে না হবে, মানে কি করতে পারবো কি পারবো না, শুনি ভাবি। সেই দিনকে আমি শোনার পরে যখন সাবজেক্টটা যখন খুব ভালো করে স্টাডি করলাম, তখন দেখলাম যে অসাধারণ, মানে একটা মানে এইটার কিন্তু কোনো রকম মানে বলে আপনাকে বোঝাতে পারবো না ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। মানে যে সাবজেক্টটা নিয়ে আপনাকে বলতে চাইছি সেটা আপনি শুনলেই পারপাসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কি সাবজেক্টটা আমার আছে। তো ব্যাপারটা একটু বলি। আমাদের কোম্পানি, প্রথমে বলি অ্যাডভান্সমেন্ট গ্লোবালের দুজন হচ্ছে যে আমাদের যিনি মাথা, একজন হচ্ছে সিএমডি স্যার, যিনার নাম হচ্ছে মিস্টার KN গায়েন, এবং যিনি হচ্ছেন যে সিইও স্যার আছেন, ওনার নাম হচ্ছে S কর্মকার। তো সিএমডি স্যারের কথা একটুখানি বলি। সিএমডি স্যার হচ্ছেন যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে বলতে পারেন কিং বলতে পারেন, বা ওনার বলতে পারেন বিজনেস করার টেকনিক, ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে এইখান থেকে যে উনি অনেকটা আগে করতে পেরেছেন এবং সাকসেস ব্যক্তি, তার আপনি কথাটা বলতে পারেন অনেক কিছু জিনিস করেছেন। তো এরকম পরিকল্পনা নিয়ে ওনার বন্ধু সিইও স্যার, যিনি হচ্ছেন যে সানু কর্মকার, ওনাকে নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করেন। উনি একজন ডক্টরেট পাস করা। রিসেন্ট যে আমাদের এখানে শ্রীলঙ্কায় যে শাক সম্মেলনটা হয়েছিল, উনি ওখান থেকে প্রতিনিধিত্ব করেন। তো এনাদের একটা এত সুন্দর জুটি। এনাদের পার্সোনালি একটা হচ্ছে যে ইটভাটা আছে, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে কাজ করে। তো সেইখান থেকে প্রায় 1400-র উপরে দুখানা ইটভাটা আছে, 1400-র উপরে এখানে প্রায় মানুষ কাজ করেন। এছাড়াও প্রাইম সলিউশন বলে একটা মানে অ্যামাজন ফ্লিপকার্টের মতো যে একটা ব্লিঙ্কার গুলো আছে, যেগুলো বাইক নিয়ে যেগুলো যাওয়া আসা করে, সেখানেও প্রায় 4-5 এরপরেও উনি একটা সংস্থার সঙ্গে জড়িত, প্রায় 40,000 মানুষ কিন্তু ওনার সঙ্গে কিন্তু জড়িত আছে। তো এরপরেও তাহলে আপনি বলবেন যে এখানে কেন এলো? তো অ্যাকচুয়ালি সিএমডি স্যারের একটা মানে ভিশনটা বলতে পারে যে আমার যা ইনকাম করছি, আমার মান্থলি 1 কোটি 2 কোটি টাকা আমার ইনকাম আছে, আমার বন্ধুদের ইনকাম আছে, আমার ফ্যামিলিগত ইনকাম আছে। তো আমি এখান থেকে কাজ না করলেও হবে। তো সেক্ষেত্রে আমি একটা এমনই সাবজেক্ট করতে চাই আমার মতো, যাতে প্রতিটা মানুষ যাতে 100% ইনকাম করতে পারে, সেই জায়গাটা আমি করে দিচ্ছি। আমাদের সঙ্গে যারা জড়িত হচ্ছেন প্রত্যেকেরই যেন সেই জায়গাটা যেন ক্লিয়ার করে নিতে পারে। তো এরকম চিন্তা ভাবনা করার পরে তখন তারা দুজন মিলে প্ল্যানিং করে দুটো জিনিসের একটা সাবজেক্ট নিয়ে এলো, মানে দুটো জিনিসের একটা প্রোডাক্ট নিয়ে এলো। এই মুহূর্তে মানে আমাদের কোম্পানি প্রোডাক্ট নিয়ে কিন্তু শুরু। যিনি সিএমডি স্যার আছেন এবং যিনি সিইও স্যার আছেন, দুজন মিলে অনেক দিন ধরে রিসার্চ করার পরে তারপর একটা প্ল্যান তৈরি করেন, যে প্ল্যানটাতে দুটো প্রোডাক্ট নিয়ে আসেন। এই মুহূর্তে আমাদের কোম্পানির বয়স হচ্ছে 6 মাস। তো 6 মাসের মধ্যে আমি 4.5 থেকে 5.5 মাসের মতো হয়েছে, 4.5 মাস প্লাস 5 মাস এখনো পর্যন্ত হয়নি। তো 6 মাস মতো হয়েছে। এই কোম্পানিতে দুটো প্রোডাক্ট নিয়ে আসেন। একটা প্রোডাক্টের নাম হচ্ছে ওয়াটার ফিল্টার, তার সঙ্গে হচ্ছে ডিটক্সিফায়ার ওয়াটারের বোতল, আর 2 নম্বর যেটা নিয়ে আসে সেটা হচ্ছে যে পাওয়ার কাট। তো ওয়াটার ফিল্টারের ব্যাপারে আমি যেটা ব্যাপারটা বলছি আপনাকে, ওয়াটার ফিল্টারের ব্যাপারটা হচ্ছে যে এই ওয়াটার ফিল্টার টোটালটাই হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। আপনাকে আমি ছবি দেখাবো এবং প্রত্যেকটা জিনিস আপনি যে দেখবেন এবং বিলিভ করতে পারবেন যে কি জিনিস আমরা কিন্তু ইউজ করতে পেরেছি। আমাদের বাড়িতে গভর্নমেন্টের প্রোডাক্ট যদি আপনি বলেন, তাহলে এক হয় আধার কার্ড থাকে, ভোটার কার্ড থাকে,
বা যারা সরকারি জায়গায় কাজ করে তার একটা সরকারি অশোক স্তম্ভ মারা থাকে। কিন্তু আমরা এমনই একটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিংটা করতে চলেছি, বা আমাদের মার্কেটিং এর মধ্যে যেটা আছে সেটা কিন্তু আগামী দিনে একটা বলতে পারেন ফাটাফাটি ব্যাপার হতে চলেছে। তাই আপনি এইটুকুনি মন দিয়ে শুনুন যে ওয়াটার ফিল্টার যেটা আমরা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, আপনি একটুখানি লক্ষ্য করুন। আমাদের এখানে ওয়াটার ফিল্টারে 2টো সার্টিফিকেট নিয়ে শুরু করানো হয়েছে। আমি একটু আমার মোবাইল থেকে খুলে আপনাকে দেখাচ্ছি, আপনি একটু দেখুন জিনিসটা। নেট অন নেই, একটু খুলে দিচ্ছি। IMMT টেকনোলজি, ভালো করে একটু দেখুন। এখানে লেখা আছে, ভালো করে আপনি জিনিসটা দেখে নিন। এবার এর সম্পর্কে আমি বলছি। এখানে লেখা আছে ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটেরিয়ালস টেকনোলজি। এই ওয়াটার ফিল্টারের মধ্যে দেখে নিন, এটা আপনি ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। IMMT, ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি, ঠিক আছে। এইখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের একটা টেরাফিলগুলো তৈরি করছে, ঠিক আছে। আমি আপনাকে প্রোডাক্টটা দেখাবো। এবং আর একটা যেটা করছে সেটা হচ্ছে সিপেট, যেটা লোগোটা লাগানো আছে তার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। একটু ছবিটা আপনি লক্ষ্য করুন, এটা আপনি ওয়েবসাইট থেকেও কিন্তু দেখতে পারবেন। আপনি যদি সিপেট যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এটা আমাদের উড়িষ্যায়, কিন্তু এখান থেকে এই। এবার দেখুন, তাহলে যে আপনাকে দেখালাম সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তৈরি করেছে, এটার পিছনে কি রাজ আছে, কি কারণ আছে। হঠাৎ করে তো কারো মাথায় তো এরকম বুদ্ধি আসতে পারে না যে হঠাৎ করে আমি একটা প্রজেক্ট তৈরি করব। যেভাবে আমরা যেরকম প্রজেক্ট তৈরি করেছি কন্যাশ্রী, রূপশ্রী বা আবাস যোজনা, এরকম ধরনের এক্সেট্রেটে মানুষের কিন্তু আলাদা আলাদা করে যেভাবে প্রজেক্টটা যেটা আছে সেরকম করে এই প্রজেক্টটার নাম দিয়েছে অমৃত প্রজেক্ট। এবং আমাদের ভারতবর্ষে প্রতিটা মানুষের প্রয়োজন আছে কিনা সেটা আপনাকে কিন্তু দেখাবো, যে মানুষের জলের প্রয়োজনীয়তা কিরকম এবং মানুষ কিভাবে পয়সা দিয়ে বিষ খাচ্ছে, কোন জল কিনে খাচ্ছে, আর তারা অ্যাকচুয়ালি এই জলটা খাওয়ার পরে তাদের প্রবলেমগুলো কি হচ্ছে আপনাকে আমি প্রায় এখন জল কিনে খাই, রাস্তায়, বাড়িতে, দোকানে, অনেক জায়গাতে। পাড়ার দোকানে বলে দিলেই বাড়িতে জলের একটা জার দিয়ে যায়, তাই না? দাম খুব একটা বেশি হয় না। ওই জল কোন কোম্পানির, কোথা থেকে আসছে, কিভাবে বটলড হচ্ছে, এসব আমরা ভেবেও দেখি না। খালি আমাদের ভয় পুরসভার জল নিয়ে। তারপর সেই জল বাড়ি বা ফ্ল্যাটের যে ট্যাঙ্কে থাকবে তার অবস্থা ঠিক আছে কিনা তা নিয়েই সর্বক্ষণ চিন্তা। মুশকিল আসান কি? মুশকিল আসান ওই সিল করা কন্টেনারে কেনা জল। আমরা ধরে নিই যে এই জল 100% বিশুদ্ধ। আপনারা কি জানেন নিরাপদ বলে যে মিনারেল ওয়াটার খাচ্ছেন বা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছেন তাতেই বিপদটা সবচেয়ে বেশি। সেই কারণেই বোতলবন্দি জলকে হাই রিস্ক ফুড ক্যাটেগরিতে নিয়ে এলো ফাসাই। জাস্ট একবার চিন্তা করুন, সারা দেশে পয়সা দিয়ে কেনা জল এখন হাই রিস্ক ফুড। ফাসাইকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এক সংস্থা যাদের দায়িত্ব সারা দেশে খাদ্য পানীয়র গুণমান যাতে বজায় রাখে কোম্পানিগুলো তা নিশ্চিত করা। যেসব খাবারে চট করে সংক্রমণ হয়ে যায় সেগুলোকে ফাসাই হাই রিস্ক ফুড সেই ক্যাটেগরিতে রাখে। তো এবার থেকে বোতলের জল আর সফট ড্রিঙ্ক দুটোই চলে এলো এই ক্যাটেগরিতে। সফট ড্রিঙ্ক নিয়ে পরে হয়তো কোনো একদিন আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে
আজকের আলোচনাটা জলের মধ্যেই সীমাবদ্ধ রাখছি, কারণ জলই তো জীবন। আমরা সবাই জানি যে আমরা 5 রকম ভেজাল খাবার খেয়েই বেঁচে আছি, কিন্তু পানীয় জলটাই যদি ভেজাল হয়ে যায় তাহলে বাঁচবো কিভাবে? বাঁচাটাই তো কঠিন হয়ে যাবে। নিত্য নতুন অসুখ বিসুখ লেগেই থাকবে। বিশেষ করে বাড়ির ছোট আর বয়স্কদের তো সামলে রাখাই যাবে না। বোতলের জল হাই রিস্ক ফুড ক্যাটাগরিতে চলে যাওয়া এবার থেকে প্রতি বছর এই জলের কোম্পানিগুলোকে থার্ড পার্টি ইন্সপেকশন করাতে হবে। আর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ম্যান্ডেটরি সার্টিফিকেশন তো আগের মতো লাগছেই। ফ্যাসাই বলে দিয়েছে যে তাদের রেকগনাইজ করা সংস্থার মাধ্যমে কিন্তু জলের কোম্পানিগুলোকে ফুড সেফটি অডিট করাতে হবে এবং সেই রিপোর্ট জমা দিতে হবে। নিজের অডিট করে ফেললাম তা করলে হবে না। দেখুন, এমনি তো আর এই নির্দেশ এলো না। সারা দেশ থেকে বিস্তর অভিযোগ জমা পড়ার পরেই কিন্তু ফ্যাসাইকে নিয়মের কড়াকড়ি করতে হলো। আশা করি আপনারা এতক্ষণে নিশ্চয়ই হিমশৈলের জলে ডুবে থাকা অংশটাও দেখতে পাচ্ছেন। একই সঙ্গে বুঝতে পারছেন ভেজাল জলের বিপদ কত দূর গড়িয়েছে। আর এবার বিপদের পরের চ্যাপ্টারে আসি। প্রথমেই বলি, বড় কোম্পানিগুলো বোতলের জল বিক্রির নিয়ম মানছে না। ফ্যাসাই তাদের ধরবে, যারা মানছে না তাদের ধরবে ফ্যাসাই। এরপর যেটা বলার তা হলো, নামি কোম্পানির লোগো সেটা জাল করে বোতলের গায়ে সেটা সেঁটে দেওয়া হচ্ছে, তারপরে বিক্রি হচ্ছে। এদের তো ফ্যাসাই ধরতে পারবে না, কারণ এই জাল কারবার তো রেজিস্টার্ড কোনো কোম্পানির নয়। যে কোনো জায়গায়, যে কোনো বাড়িতে, যে কোনো বস্তি রাস্তা করে এই কোম্পানির ফ্যাক্টরি। এদের ধরার দায়িত্ব পুলিশের। আর পুলিশের কাছে কি সেটা প্রায়োরিটি আছে? হয়তো নয়। সেটা না হলে আমাদের সামনে বিপদ, আরেকটা বিপদ। আর 3 নম্বর বিপদটা হলো যে পাড়ার দোকান থেকে কেনা বড় জারের জল, যেটা কিনা ঘরেই লোক দিয়ে আনানো যায়। একটা ফোন, একটা জার লাগবে, দিয়ে যাবে। আপনি ভাবুন, দোকানে 2 লিটার জল আপনি যে দামে পাচ্ছেন, প্রায় সেই দামেই বাড়িতে বসে 20 লিটার জল পাচ্ছেন। এত সস্তায় ওরা দিচ্ছে কি করে? খোঁজ নিয়ে দেখুন, আপনার বাড়ির আশেপাশে গজিয়ে উঠেছে মিনারেল ওয়াটার প্ল্যান্ট। সেখানে পাইপ দিয়ে জারে ভরে দেওয়া হয় জল, তারপর যন্ত্র দিয়ে একটা জারের মুখটা সিল করে দেয়। প্লাস্টিকের সিল করা ইজি, সেই জলই হয়ে যাচ্ছে মিনারেল ওয়াটার। যে জল বিশুদ্ধ নয়, পরিশ্রুত নয়, আর তাতে মিনারেলেরও বালাই নেই, সে এখন মিনারেল ওয়াটার, হটকেকের মতন সেই নামেই বিকোচ্ছে। এই জলই এখন গঞ্জ, মফস্বল, শহরতলি, এমনকি খাস কলকাতাতেও দেদার বিকোচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে জল বিক্রয়কারী সংস্থার নাম আপনি কোনোদিন শোনেননি। কেউ বাবার ধোকা দিতে পরিচিত ব্র্যান্ডের যে নাম, তার বানানটা একটু এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছে। সুতরাং ভেবে দেখুন, রোগ যাতে না হয় তাই পয়সা দিয়ে জল কিনছেন। আসলে কিন্তু আপনি পয়সা দিয়ে রোগটাকেই কিনে বাড়ি নিয়ে আসছেন। কথায় বলে, জলের অপর নাম জীবন। সত্যি তো, জল ছাড়া গতি নেই। তেষ্টা মেটানো হোক বা রান্না বান্না, সকাল থেকে রাত জল ছাড়া জীবন অচল। তবে বিশুদ্ধ পানীয় জলের অভাব কম বেশি সর্বত্রই। তাই কেনা জলই বহু মানুষের ভরসা। টাকা দিলেই আপনার বাড়িতে চলে আসছে পানীয় জল। সেই জলই শিশু থেকে বয়স্ক সবাই পান করছেন। কিন্তু সত্যিই কি সেই জলের নাম জীবন, নাকি পয়সা দিয়ে বিষ খাচ্ছেন? নামী সংস্থার নকল লোগো লাগিয়ে মিনারেল ওয়াটারের কারবার। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শহর থেকে জেলা, আমাদের রাজ্য থেকে দেশের সর্বত্র ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে পানীয় জল বিক্রির বেআইনি ব্যবসা। দেদার বিকোচ্ছে 0.5 লিটারের বোতল থেকে 20 লিটারের জার। আর যেখানে কারবারটা জাল নয়, সেখানেও চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বোতল বা জারে বন্দী হচ্ছে পানীয় জল। আমাদের অজান্তেই তাতে মিশে যাচ্ছে নানান জীবাণু। জলে জীবাণু থাকলে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া সহ নানা গুরুতর জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বহু ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে বুঝতেও পারি না যে এই অসুস্থতার কারণ আসলে জল। পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট তৈরি করতে হলে মেনে চলতে হয় হাজারো নিয়ম।
জলের কারখানা তৈরি করতে ট্রেড লাইসেন্স প্রয়োজন। স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট বা সুইডের ছাড়পত্র নিতে হয়। মাটি থেকে জল তোলার জন্য এই ছাড়পত্র প্রয়োজন। এছাড়াও ফ্যাসাই এর সার্টিফিকেট বাধ্যতামূলক। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS এর অনুমোদন প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ছাড়পত্র লাগে। প্ল্যান্টে কেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টের ল্যাব থাকতে হয়। পঞ্চায়েত, পুরসভা ও দমকলের ছাড়পত্রও জরুরি। প্রতিযোগিতার বাজার, সস্তায় জল দিতে না পারলে বিক্রি হবে না। কিন্তু একটা পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট তৈরি করে তা থেকে জল সরবরাহ করতে যে ধাপ পার করতে হয় বা যতটা খরচ করতে হয় তা খুব একটা সহজ নয়। তাই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। অস্বাস্থ্যকর পরিবেশে বোতলবন্দি হচ্ছে জল, না বুঝেই বিষ পান করছি আমরা। গুণগত মান পরীক্ষা, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া থেকে ছাড়পত্র তো দূরের কথা, বেশ কয়েকটি প্ল্যান্টের রেজিস্ট্রেশন নম্বর নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। গ্রামে, আধা শহরে, পথে ঘাটে বা খবরের কাগজে পরিশ্রুত জলের প্ল্যান্ট তৈরির বিজ্ঞাপন দেওয়া হয়। যারা বিজ্ঞাপন দেয় তারাই কিভাবে জলের কারখানা চালাতে হবে, কিভাবে জাল রেজিস্ট্রেশন নম্বর জোগাড় করতে হবে তার বুদ্ধি যোগায়। এরা সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত থাকে না, শুধু বুদ্ধি জোগানোর ফি নেওয়া হয়। এই সব অভিযোগ নতুন নয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? একটাই পথ, চোখ কান খোলা রাখা দরকার। সতর্কতাই একমাত্র পথ। চাল, ডাল, তেল, নুনে ভেজাল অনেক আগে থেকেই আমরা জানি। এখন জলেও ভেজাল চলছে। এই ভেজাল জল আর যাই হোক জীবন হতে পারে না, তাই সতর্ক হতেই হবে। চিকিৎসকরা বলছেন পারলে নিজেদের জলের ব্যবস্থা নিজেদেরই করা ভালো। তা সে ফিল্টার হোক বা পিউরিফায়ারের ব্যবহার, কিংবা যতটা সম্ভব জল ফুটিয়ে খাওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2019 থেকে 2024 এই 5 বছরে 2227টি কোম্পানি এ রাজ্য থেকে তাদের রেজিস্টার্ড অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে। এই 2227টি কোম্পানির মধ্যে 39টি লিস্টেড কোম্পানি, অর্থাৎ শেয়ার বাজারে নথিভুক্ত। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন কর্পোরেট বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অর্থাৎ এটাই অফিসিয়াল পরিসংখ্যান। গত 5 বছরে যদি 2000-এর বেশি কোম্পানি এ রাজ্য থেকে রেজিস্টার্ড অফিস সরিয়ে নিয়ে যায়, সেটা নিঃসন্দেহে খারাপ খবর। যেটার ব্যাপারে এতক্ষণ ধরে বলছিলাম, আমাদের এই প্রজেক্টে যে জলটা যেটা আমরা পাবো, যতটা পরিমাণে একটা মানুষের শরীরে মিনারেলস দরকার আছে, যতটা পরিমাণে একটা মানুষের শরীরে pH ব্যালেন্সের দরকার আছে, সম্পূর্ণই কিন্তু এখান থেকে কিন্তু একদম পিউরিটি হিসাবে পাবো। আমি যদি আপনাকে দেখাই, আমাদের একজন মেম্বার একটা কাজ করেছিল, যে মনে একটা ডাউট হয়েছিল। সে কি করেছিল, রামকৃষ্ণ মিশন তো আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। রামকৃষ্ণ মিশনে একটা ল্যাব থেকে একটা টেস্ট করেছিল। এখানে টেস্টের রিপোর্টের ডেটও লেখা আছে এবং কি রিপোর্টটা বেরিয়েছে আমি আপনাকে জুম করছি, একটু ভালো করে দেখুন। দেখুন, যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি কিন্তু আলাদা আলাদা করে জিনিসটা দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে নাম লেখানো আছে, আরো একটু জুম করে দিচ্ছি। ওয়াটার কোয়ালিটি ট্রেনিং আন্ডার NRD WQMS program in collaboration with PHED গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা আপনি দেখুন, রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ। দেখুন, ভালো করে দেখুন, আমি আস্তে আস্তে পড়ছি। রামকৃষ্ণ মিশন আশ্রম, ঠিক আছে, নরেন্দ্রপুর, কলকাতা 700103, সিরিয়াল নাম্বার হচ্ছে এই। আচ্ছা, ডেট অফ হচ্ছে 30/10/2024, মানে রিসেন্ট। এবার কোন মানুষটা করেছেন এবং তার বাড়ি কোথায়, কি আছে না আছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার এখানে কি হয়েছে, টাইপ অফ সোর্স, লোকেশন, ওয়াটার সোর্স, এগুলো দেওয়া হয়েছে। ডেট অফ স্যাম্পল কালেকশন 29/10/2024, pH ব্যালেন্স, ডেটিং টেস্টিং 7.30, যেটা একটা মানুষের শরীরে 6.5 থেকে
8.5 থাকা দরকার, সেখানে আমাদের দেখাচ্ছে 7.30, এবং টোটাল মনিকোসগুলো কিন্তু এর মধ্যে জিনিসগুলো আছে, ঠিক আছে? হার্ডনেসটা আছে, সমস্ত কিছু দেওয়া আছে, আয়রন কতটা লাগবে, টোটাল জিনিসটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন বিআইএস থেকে সার্টিফিকেটটাও দিয়েছে, দেখুন নোট অফ পিএইচ, টিডিএস থেকে স্যাম্পল ফর পারমিসেবল লিমিট অফ বিআইএস। আচ্ছা, এখানে সিগনেচার করেছে, দেখুন সিগনেচার অফ কোঅর্ডিনেটর রিপন বিশ্বাস, সিগনেচার অফ এটা দেখতে পেলেন? ভালো করে দেখে নিন। বুঝতে অসুবিধা হয়, আপনারা জানতে চাইবেন, আপনাদের কাছে টোটাল ডকুমেন্টস সমস্ত কিছু দেওয়া হবে। প্রপার আমাদের মিনারেলস থাকলে কি লাভটা হয়, আর প্রপার যদি পিএইচ ব্যালেন্সটা যদি আমাদের থাকে তাহলে কি হয়, আমাদের শরীরে প্রপার মিনারেলসটা থাকলে কি হয় আর প্রপার পিএইচ ব্যালেন্সটা থাকলে কি হয়, সেক্ষেত্রে আমরা অনেকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেক্ষেত্রে একটা কথা বলি, আমাদের এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করেছি, আমার বাড়ির পরিবার ইউজ করেছে, প্রত্যেকের আমাদের গ্যাসের একটা সমস্যা ছিল। এই গ্যাস থেকে তো আমরা সবাই এখন বলতে পারেন যে গ্যাসের ওষুধ বাড়িতে প্যান্টি ফ্যান্টি অনেক কিছুর ব্যাপার ছিল। এখন আমাদের কনস্টিপেশনের সমস্যা নেই, গ্যাসের সমস্যা নেই, একটা স্কিনে একটা কেমন প্রবলেম ছিল, বাড়িতে অনেক রকম সমস্যা ছিল, পেটের প্রবলেম নিয়েছিল, বাড়িতে একটু নার্ভের প্রবলেম ছিল, প্রেশার সুগারের যে জিনিসগুলো প্রবলেম ছিল, অনেকটাই কিন্তু আমরা রিলিফ। সব থেকে বড় হচ্ছে আমরা গ্যাসের সমস্যা থেকে কিন্তু অনেকটা রিলিফ হতে পারবো। আর ডাক্তাররা দেখবেন যে মানে কিছু মানে শরীর যদি উইকনেস হয়, সে উইকনেস হলে কিন্তু আমাদের দেখবেন যে মাল্টিভিটামিন মিনারেলসটা খেতে বলে। তো মিনারেলসটা কিন্তু অনেক যে ঘাটতিগুলো থাকে, যেমন হচ্ছে আর্থ্রাইটিস সমস্যা থেকে নিয়ে, চুল পড়া থেকে নিয়ে, চোখের জ্যোতি থেকে নিয়ে, এরকম যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন। এবং অনেকটা না আস্তে আস্তে যদি দীর্ঘদিন ধরে দেখবেন, ১ মাসে তো সমস্ত জিনিস রিলিফ করে না, ১ মাস ২ মাস ৩ মাস পর পর দেখবেন অনেকটাই কিন্তু আপনি রিলিফ হতে থাকবেন। আমি দাবা করছি না যে কোনো মানুষের আর্থ্রাইটিস হবে না, কিন্তু যারা খাচ্ছেন, মানে যাদের, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না যে যাদের আর্থ্রাইটিস সমস্যা আছে তাদের কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু এইটা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যে যারা এটা ইউজ করবেন যে জলটা, তাদের কোনোদিনই আর্থ্রাইটিস সমস্যা আসবে না, কিন্তু টাইম কিনে কিন্তু খেতে হবে। ২ নম্বর কথা হচ্ছে যারা সুগারের যারা ভুগছেন, যেসব মানুষরা সুগারে ভুগছেন পার্টিকুলারলি, তারা একটু ভালো করে মন দিয়ে শুনুন। যেসব মানুষেরা বাড়ি বাড়িতে এখন সুগার হবে, যারা সুগার রুগীতে যারা ভুগছেন তারা মন দিয়ে শুনুন যে আপনারা এখান থেকে যদি জলটা যদি আপনি ইউজ করেন, আপনি সুগারের দেখবেন যে আপনার কতটা কিন্তু আপনি রিলিফ হচ্ছেন। ৩ নম্বর কথা হচ্ছে যারা সবসময় উইকনেসে ভোগেন, সবসময় শরীরে দুর্বলতায় ভোগেন, তারা অন্তত পক্ষে ৪টে দিন খেয়ে দেখুন, তারপর আপনি রেজাল্টটা বলবেন, ৪ থেকে ৫ দিন। ৫ নম্বর কথা, যাদের নার্ভের সমস্যা আছে তারা একটু ইউজ করে দেখুন, নার্ভের সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। যাদের চুলের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, খুশকি হচ্ছে, অনেক রকম সমস্যা আছে, তারা আপনি ইউজ করে দেখুন, তাদের সমস্যাগুলো ক্লিয়ার হবে। ৬ নম্বর যেটা বললাম আপনাকে, গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, এরকম অনেক সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে একটা প্রোডাক্টের মধ্যে বলতে পারেন সেকেন্ড গড কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আছে, সেকেন্ড গড, যে গডটাকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে চলেছি। আর আমরা বাজারে মার্কেটে যে ধরনের জলটা যেটা খাচ্ছি, ওই ১০ টাকা ২০ টাকা দিয়ে বোতলে যে জলটা যে আমরা খাচ্ছি, সেটা আদৌ কি জল আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন, এবং আরও সিস্টেমের যে জলটা সেটাও কিন্তু আপনারা দেখেছেন। আর এই জলটা অ্যাকচুয়ালি মানুষকে আগে কিন্তু বলা হতো জল হচ্ছে কিন্তু জীবন, জল কিন্তু জীবন, এখন হচ্ছে জল খেলেই কিন্তু মরণ। তা সত্ত্বেও কিন্তু আমরা নিজের পরিবারের দিকে তাকিয়ে আমরা কিন্তু স্যাক্রিফাইস করে দিচ্ছি। কারণ ১০ টাকা দিয়ে তো জল পাওয়া যাচ্ছে, তো ২০ টাকা দিয়ে জল পাওয়া যাচ্ছে, তো তাহলে আমি আর ভালো মেশিন কেনার কি দরকার? আরে আপনি কি খাচ্ছেন? সস্তা দিয়ে বস্তাই হয়।
আপনি ফ্রিতে কোনো জিনিস চাইতে যান আর একটা টাকা দিয়ে জিনিসটা কিনুন, ওগুলো 10 টাকা 20 টাকা ওগুলো ফ্রির জিনিস। 10 টাকা 20 টাকা কি এটা 10 টাকার আপনি একটা বোতল খাচ্ছেন, আদৌ ওটার প্রতি আমাদের যেটা আপনাদেরকে দেখানো হলো যে এটার প্রতি যে রাস্তাঘাটে যেগুলো বোতলগুলো যেগুলো জলগুলো কিনে খাচ্ছি, এটার অনেক বড় বড় কেস চলছে, এটা ইনস্ট্যান্ট কিন্তু এগুলো উঠিয়ে দেবে, এগুলো চলবেই না। অ্যাকচুয়ালি ও কোথা থেকে জলটা তৈরি করছে, কি কি ওর সার্টিফিকেটের দরকার, কেমন কি দরকার না দরকার, এগুলো অ্যাকচুয়ালি জানেই না। তো এটা সম্পর্কে আগে আমরা ভিডিওতে দেখিয়েছি। তো পার্টিকুলারলি এর কাজ হচ্ছে যে আপনার টোটাল ডিজিজগুলোকে কিন্তু ম্যাক্সিমাম গুলোকে কিন্তু লো পজিশনে কিন্তু নিয়ে আসা এবং শরীরে কিন্তু দারুণ একটা স্বতঃস্ফূর্ত দেবে এবং মিনারেলসের টোটাল ঘাটতিতে আপনাকে ক্লিয়ার করবে। সেকেন্ড যে এর সঙ্গে আমরা প্রোডাক্টটা দেব, কিন্তু তার আগে এটা বলে দিই সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু প্রজেক্ট, এই যে প্রোডাক্টটা দেখছেন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোডাক্ট, যেটা বললাম অমৃত প্রজেক্ট। আপনারা যদি খুব ভালো করে দেখতে চান নিজেরা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, কিংবা আপনি একটু কল করুন, আপনি বললে কিন্তু সমস্ত কিছু আমরা ডিটেলস বলে দেবো কিভাবে কোনটা দেখতে হবে। এই প্রোডাক্টটা টোটাল আপনাদের হাতে আমাদের কোম্পানির মারফতেই আপনি ফ্রিতেই পাবেন, 1 টাকাও লাগবে না। কিন্তু এই যে কষ্ট করে যে ভিডিও করছি, এই যে কষ্ট করে যে কাজ করছি, তাহলে আমার আপনার বেনিফিটটা কি? তাহলে আপনাকে যে প্রোডাক্টের কথা বলছিলাম, এই হচ্ছে আমাদের অমৃত প্রজেক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই প্রজেক্টটা কিন্তু তৈরি করেছে। এখানে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট কিনা, এখানে দেখুন অশোক স্তম্ভটা ভালো করে দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শুধু একটা জায়গায় নয়, এখানেও কিন্তু নিচের কন্টেনার মধ্যেও কিন্তু দেওয়া আছে, 2 জায়গায় কিন্তু দেওয়া আছে। এরপরে পরের যে সার্টিফিকেটটা যেটা আছে, যেটা আমি বলেছিলাম, এই দেখুন IMMT, এখানেও দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেওয়া আছে। একটা প্রোডাক্টের মধ্যে 2 রকম লোগো, IMMT, দেখুন এখানেও কিন্তু দেওয়া আছে IMMT কন্টেনারের মধ্যে। 3 নম্বর দেখুন লেখা আছে এখানে CIPET, যেটা সম্পর্কে আমি টোটাল ডিটেলসটা বললাম, এখানেও দেখুন CIPET লেখা আছে, নিচে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে লেখা আছে। ঠিক আছে, প্রথমে আপনাকে বলি যে সিপেট, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইউনিট, যেটা টেকনোলজি যেটা আছে, ইন্ডিয়ান টেকনোলজি, এটা যেটা আছে, প্রথমে বলছে যে এই যে কন্টেনারটা যেটা আছে, এই কন্টেনার যেটা আছে, এই কন্টেনারটা হচ্ছে যে ফুড গ্রেডেড ভার্জিন প্লাস্টিক, এর মধ্যে 15 বছর পর্যন্ত কোনো জার্ম আসবে না। এরকম করে খুলতে হবে, ঠিক আছে, এরকম এর সিস্টেম করা আছে, এরকম করে এখান থেকে খুলে এখান থেকে জল দিতে হবে, এবং জল দিলে সেখান থেকে ফিল্টার হয়ে এই এর তলা থেকে হয়ে তারপর নিচে ড্রামে আসছে। এবার এইখান থেকে নিয়ে জলটা এখান থেকে বার করে কিন্তু খেতে হবে। এটা টোটালটাই কিন্তু আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন যে টেরাফিল ফিল্টার মানে কি, এই কালারের ছবিটাও দেখতে পারবেন, প্রজেক্টটাও দেখতে পারবেন, সমস্ত জিনিস দেখতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আসি যে IMMT, যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম, এইখান থেকে IIT মাদ্রাস থেকে এইরকম টেরাফিল তৈরি করে, এরকম টেরাফিলটা তৈরি করে দীর্ঘ বহু বছরের মানে সাধনা করে বলতে পারেন, বহু বছরের সাধনা করে এই টেরাফিলটা তৈরি করা হয়েছে। এই টেরাফিলের মধ্যে যেসব জিনিসগুলো দেওয়া আছে, এই টেকনোলজিটা তৈরি করতে 25 বছর প্লাস লেগেছিল। এগুলো করার কিন্তু আলাদা একটা উদ্দেশ্য ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। এটার কারণ হচ্ছে, আগে একটু বলে দিই যে এইরকম টেরাফিল কিন্তু 3খানা টেরাফিল আছে, এরকম 3খানা টেরাফিল আছে। 3খানা টেরাফিলটা, এই 3খানা টেরাফিল এর মধ্যে কিন্তু এটা বসবে, একটু দেখে নিন, এর মধ্যে কিন্তু বসবে। তিনটে টেরাফিলের ফুটো করা আছে, 3টে টেরাফিলটা হচ্ছে এখানে থাকবে
এর ভেতরে 15 লিটারের জল ঢোকানো হবে, মানে জল ঢোকানো হবে, সেই জলটা ফিল্টার হয়ে এখান থেকে আসবে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে এই যে প্রোডাক্টের যা দাম, এটার বেনিফিটটা কি, তার জন্য কোম্পানি একটা আপনার কাছে এমনই একটা জিনিস, অসাধারণ একটা জিনিস দিতে চলেছে। যে জিনিসটা দিচ্ছে কোম্পানি আপনার হাতে, এমনই হাতে একটা জিনিস আপনাকে হাতে তুলে দিচ্ছে, যেটা আপনি অ্যামাজন ফ্লিপকার্টে আপনি এর মূল্য 7.5 থেকে 8,000 টাকা। তাহলে এত ভালো যে আমরা ফিল্টারটা যে দিচ্ছি, তার সঙ্গে কিন্তু আমরা এটা কিন্তু দিচ্ছি টোটালটা ফ্রিতে। আর এই প্রোডাক্টটা আপনি অ্যামাজন ফ্লিপকার্টে যদি যান, এটাকে আমরা বলছি ডিটক্সিফাই ওয়াটার বোতল। এই বোতলটা যদি অ্যামাজন ফ্লিপকার্টে যদি আপনি কিনতে যান, তাহলে এটা 400 ml এর দাম, আপনাকে যদি বলেন আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, 400 ml এর দাম পড়ছে আপনার 4,500 টাকা, আর 600 ml এর দাম পড়ছে 7,500 টাকা। একটা বোতলের দাম 4,500 টাকা আর একটা বোতলের দাম 6,500 টাকা। এই একটা পার্টিকুলারলি একটা কাঁচের বোতলের দাম কেন, ওয়াই, এটা আপনাকে জানতে হবে। এই বোতলটার দুটো কোটিং দিয়ে কিন্তু তৈরি। আপনি একটু দেখুন ভালো করে, যদি বুঝতে পারেন, ভেতরে একটা ছবি দেওয়া আছে, ওটা কিন্তু ভেতরে স্টিকার, আমাদের কোম্পানির লোগো, আর বাইরে একটা কোটিং। বলছে পৃথিবীর সব থেকে দামি কাঁচ দিয়ে কিন্তু এটা তৈরি, পৃথিবীর সব থেকে দামি কাঁচ দিয়ে তৈরি এটা ডিটক্সিফায়ার ওয়াটার বোতল, যেটা আপনি অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু কিনতে পারবেন। ঠিক আছে, এর মধ্যে ডুপ্লিকেট অরিজিনালের একটা ব্যাপার আছে, ডুপ্লিকেট অনেক মানুষই বিক্রি করছে। তো এটা আমাদের তৈরি হয়েছে সাউথ কোরিয়া থেকে, এই সাউথ কোরিয়া থেকে আমাদের এই মালটা আসে। তো আমাদের এই বোতলটা হচ্ছে 600 ml। এখানে পার্টিকুলারলি কাঁচটা কি একটু ভালো করে, পৃথিবীর সব থেকে দামি কাঁচ দিয়ে কিন্তু এই বোতল, যেটা তৈরি হচ্ছে সাউথ কোরিয়া থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, সাউথ কোরিয়া থেকে তৈরি হচ্ছে এই বোতলটার পার্টিকুলারলি কাজটা একটু বুঝে নিন। আপনি অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও দেখতে পারবেন। তো আমার কাছে একটু বলে দিই, আমাদের পার্টিকুলারলি এই বোতলটার কাজ হচ্ছে, যে জল এর মধ্যে থাকবে সেই জলটা হচ্ছে টোটালটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া থাকবে, ব্যাড ব্যাকটেরিয়া ধ্বংস করবে। যে জল এর মধ্যে প্রবেশ করবে সেটা গুড ব্যাকটেরিয়া থাকবে, আর ব্যাড ব্যাকটেরিয়াটা এখান থেকে ধ্বংস করে দেবে যে জলটা আপনি রাখবেন। এবার কোনো মানুষ যদি, একটু বলে দিই কার্যকারিতাটা কি, যদি কোনো মানুষ মনে করুন চেন স্মোকার, মনে করুন কন্টিনিউ সিগারেট খায়, অনেকে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, এরকম অনেক ধরনের অনেক মানুষ খাওয়ার একটা অভ্যাস আছে, তারা যদি রাত্রেবেলায় যদি এইটার মধ্যে জলটা যদি পুরো জল যদি রাখা হয়, তারা যদি ওনারা যদি রাত্রেবেলায় যদি জলটা যদি রাখেন এবং সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে এই জলটা তাকে পান করতে হবে। 1 মাস আগে তার হার্ট চেক করবে, আর 1 মাস পরে সে হার্টটা চেক করে দেখে নেবে। ফার্স্ট এর কাজটা একটু ভালো করে দেখে নিন। 2 নম্বর কথা হচ্ছে এই বোতলটা, সেকেন্ড নম্বর কথা, এখানে কিন্তু অ্যালকালাইন ওয়াটারও তৈরি করা যাবে। এখানে অ্যালকালাইন ওয়াটার তৈরি করতে গেলে কি করতে হবে, এখানেও অ্যালকালাইন তৈরি করতে হবে, এর মধ্যে দিতে হবে, এখানে আপনাকে একটু শশা কুচি দিতে হবে, একটু হচ্ছে আপনাকে গাজর দিতে হবে, একটু বিট দেবেন, একটু ধনে পাতা দেবেন, একটু হচ্ছে কাঁচা হলুদ দেবেন, একটু ধনে পাতা বা পুদিনা পাতা বা তুলসী পাতা, এই 3টে পাতার মধ্যে দেবেন। রাত্রেবেলায় ছোট ছোট টুকরো করে আপনি ফ্রিজ থাকলে ফ্রিজে রাখবেন, অল্প করে নেবেন, এখানে ঢুকিয়ে রেখে দেবেন, দিয়ে জলটা আপনি প্রপারলি দিয়ে দিলেন। এরপরে কি হলো, সকালবেলায় যখন ঘুম থেকে আপনি উঠবেন, জাস্ট এরকম করে একটু সেক করে নিন, এরকম করে একটু ঝাঁকিয়ে নেবেন, জলের একটা কালার চলে আসবে। এই জলের কালারটা নিয়ে এসে এই বোতলটা আপনি খুলবেন, খোলার পরে দেখবেন এখানে একটা ছাঁকনি করা আছে, এরকম একটা ছাঁকনি করা আছে। এই ছাঁকনিটাকে এরকম করে রেখে আপনি এরকম করে জলটা ঢেলে আপনি জলটা নিজে খান এবং পরিবারের সকলকে দিন। আপনাকে আমি এইটুকুনি বলতে পারি, যদি আমাদের এই বোতলের জলটা নিয়ে যদি, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের ওয়াটার ফিল্টারের জল যদি আপনি এইখানে নিয়ে যদি খান, একটা ডাব কিনতে গেলে আপনার কিন্তু 50, 60, 70, 80 টাকা লাগে। সেই 80 টাকা লাগবে না, সেই 80 টাকা আপনার বেঁচে যাবে এই জলটা কিন্তু খেলে। পৃথিবীর সব থেকে উন্নত মানের যদি জল যদি বলেন ডাবের জল, তার কোনো মানে করা যাবে না।
গুণগত মান বলা যাবে না, তো সেই জল কিন্তু আপনি সমতুল্য আপনি জলটা কিন্তু এখান থেকে পাবেন। ঠিক আছে, এই জলটা খেলে আপনার কি হবে? এই জলটা খেলে আপনার প্রথম কথা হচ্ছে গ্যাস অ্যাসিড যে আমাদের ওয়াটার ফিল্টার থেকে যেটা আসছে, কিন্তু আমরা যে অ্যালকালাইন তৈরি করছি ওই ফলটার মধ্যেও তো বিষ থাকতে পারে, মানে ফলটা দিয়ে তো আমরা তৈরি করছি, তাহলে অ্যালকালাইনটা যেটা থাকছে মানে ফলটা যেটা আছে তার মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু কিল করবে এই বোতলটা। বলতে পারলাম ডাবল অ্যালকালাইন। এই যে আপনি দেখেন যে আম্বানি পরিবারের যে বলে যে 1 লাখ 2 লাখ টাকা লিটার জল খাচ্ছি, বা সচিন তেন্ডুলকার এরা 25-30 হাজার 40 হাজার 50 হাজার টাকা লিটার জল খাচ্ছে, এগুলো কি খাচ্ছে? এগুলো কি আপনি ভাবছেন যে আরো সিস্টেমের জল? না, আমাদের 10 টাকা 20 টাকা লিটারের জল, এগুলো কি সেই জল? ওরা কিন্তু খাচ্ছে প্রপার মিনারেলস এবং অ্যালকালাইন যুক্ত, প্রপার পিওর অ্যালকালাইন যুক্ত জল। সেই পিওর অ্যালকালাইন যুক্ত জল যদি আপনি খেতে পারেন তাহলে আগামী দিনে আপনি না আপনার পরিবার কিন্তু বলবে সত্যি কিছু আমি পেয়েছি, মানে জীবনে যত রকম মানে অসুখ বিসুখ আছে আপনি অনেকটাই মুক্ত হতে পারবেন। আপনি নিজে চিন্তা করে দেখুন, একটা মানুষ সকালবেলা মর্নিং থেকে নিয়ে নাইট পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে উঠা থেকে নিয়ে রাত্রিবেলা পর্যন্ত যত খাবার খাচ্ছেন সব বিষ। আপনি দেখুন বাজারের থেকে বেশি লাইন কিন্তু হসপিটালে। কেন? কেন? এইখান থেকে বিষ খাচ্ছি, জল থেকে সঠিক পরিমাণে জল খাচ্ছি না, তাহলে আমরা বাঁচবো কিভাবে? বাঁচবো বলছে আমাদের গভর্নমেন্ট বলছে দীর্ঘদিনের রিসার্চ করার পরে যে জলটা এনে দিয়েছে এটা তার পক্ষে আনাটা সম্ভব নয়, যেন কোম্পানি আমাদেরকে এটা দিয়েছে। তো এর মধ্যে যদি জলটা ঢুকিয়ে যদি আপনি খেতে পারেন, বেশি না স্যার, 1 মাস আপনাদের প্রত্যেকটা, যদি কোনো আমার ইউটিউব আপনি শোনেন তাহলে মহিলাদের ক্ষেত্রে বলবো যে আপনারা স্কিনটা, নিজের স্কিনটা ফলো করবেন, চুলটা ফলো করবেন, খিদেটা ফলো করবেন, ঘুমটা ফলো করবেন, টোটাল যে ক্যান্সার হবার যে লক্ষণগুলো থাকে কোর্সগুলো ডেভেলপ করে দেবে, রক্ত বাড়বে, সমস্ত কিছু সম্ভব হবে। তাহলে এই জিনিসটার মূল্য, আর এই জিনিসটার মূল্য অ্যাকচুয়ালি যদি পার্টিকুলারলি যদি কোনো জায়গায় যদি কিনতে যাওয়া যায়, একটা কথা বলি, পার্টিকুলারলি যদি আমরা কিনতে যদি যাই তাহলে কেন এই বোতলটার দাম আপনি বুঝতে পারলেন এটার দামটা এত কেন? একটা নর্মাল মানুষ ফিল্টার কিনতে গেলে কত টাকা লাগে? একটা নর্মাল মানুষ যদি ভালো কোয়ালিটির ফিল্টার কেনে তাহলে 15,000 20,000 30,000 টাকাও ভালো ফিল্টার পাওয়া যায় না, মিনিমাম 30 40 50 60-এর উপরে। অনেকে তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের ফিল্টার কিনে, সেই জায়গাটায় আপনাকে কিন্তু এটা রিকভারি করে দেবে। আমরা বলছি যে এইটা কিনলে আমাদের গভর্নমেন্টের প্রজেক্টটা ফ্রি, একটার সঙ্গে আর একটা ফ্রি। এইটা প্রোডাক্টটার দাম যেটা মার্কেট প্রাইস আছে 7,500 টাকা, সেই 7,500 টাকার প্রোডাক্ট কিনলে এটা ফ্রি এবং আপনি তার সঙ্গে বিজনেস অপরচুনিটি পাচ্ছেন। কি অবস্থা হচ্ছে দুটো জল, এই দুটো আমার ডান হাতে যেটা আছে আমাদের ফিল্টারের জল, আর বাঁ হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সামনে সিল প্যাক, এইখানে বোতল রাখা আছে, কিনলে সেই জলটা ঢেলেছি। এইবার ওই সলিউশনটা এক ফোঁটা এখানে এক ফোঁটা ওখানে দেওয়া হবে। পিএইচ লেভেল 7.7 প্লাস অ্যাকচুয়াল কালার যেটা হয়, আপনারা কেউ এসে একবার আইডেন্টিফিকেশন করে যান, এখানে দেওয়া আছে, আপনারা বিভাগ করে দেবেন। মিস্টার সুজয় সরকারকে আমি স্টেজে ডেকে নেব, উনি একটু বলে দেবেন যে পিএইচ লেভেলের অ্যাকচুয়াল কালার কোনটা আছে। এইটাতে আমরা আমাদের ফিল্টারের জল, টেরাফিল ফিল্টারের জলটা ঢালছি, মানে জলে ড্রপ দিচ্ছি। কালারটা দেখতে, কালারটা দেখতে পাচ্ছেন? স্টেজ থেকে দেখানো যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জলের কালার যদি চোখ বন্ধ করি, জলকে যদি আমরা ভাবি জল কেমন কালার হয়, জলের কালারটা কি? নিশ্চয়ই ব্লু, নীল দেখি আমরা ব্লু। আচ্ছা আচ্ছা, তেমনি যেটা আমাদের নরমাল যেটা ব্যবহার করে থাকি, যেটাতে আমরা ভীষণভাবে জানি যে আমরা মিনারেলস ওয়াটার খাচ্ছি, মানে বিসলারি খাচ্ছি, কিনলে খাচ্ছি, যে যেরকম হিমালয়। কিন্তু যদি বেশি অনেক কস্টলি, এই 10 টাকার বোতল বা 12 টাকা বা 15 টাকার বোতলের মধ্যেও যদি আমি 1 ড্রপ দিই, that is the difference my dear friends, that is the difference.
প্লিজ ম্যাডামের জন্য আমার মনে উঠে গেছে, এটা আমি প্রথমে ফিল করেছিলাম, আজকে আমি এখানে প্রমাণ করে দিয়েছি। আমার তত্ত্বাবধান থেকেও আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে যদি আমরা ওটুকু ডিসিশন চেঞ্জ করতে পারি। এত স্বপ্ন আমরা দেখছি, শুধুমাত্র একটা কিট পারচেজ করে নেবেন আর দুটো টিউব, সেই বাড়ির জলকে নিয়ে নিয়ে ম্যাডাম যে ফিল্টারের জলটা আমি খাই সেই জলটা আমি বোতলে ভরে এনেছি, এটা আর একটাতে ঢালি দাদা। যেসব কোম্পানিগুলো জল বিক্রি হয় আমাদের কোম্পানি তার জল আমি এখন কিন্তু জল করে নিই আমাদের যে সরকারি যে ফিল্টারের জল ওখানে দেওয়া রয়েছে, এটা বাইরের জল আপনার কোনো কোম্পানির জল দেখতে পাচ্ছেন এদিকে। আচ্ছা, এটা একটু দেখে নিন, যেটা একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটা জলের যে পিএইচ এবং ক্ষারের যে মাত্রা নির্ণয় করে, এখানে দেওয়া আছে। জলের পিএইচ যদি 7-এর কম হয় তাহলে সেটা হবে অ্যাসিড, আর 7-এর বেশি হলে সেটা হবে অ্যালকালাইন। ক্লিয়ার? তো আমরা একটু প্রমাণ করবো। আমি এবার দুটো জলের মধ্যে দেবো। দেখুন, দেওয়ার সাথে সাথে দেখুন এই যে জলটা বাজারে যে মেইন কোম্পানির জল একটু নামছি আমি, এটা হলুদই থাকলো এবং ওটা আমাদের গভর্নমেন্টের ফিল্টার প্যারাফিন ওয়াটার ফিল্টারের জল, ওটা কিন্তু ব্লু হয়ে গেল। ব্লু মিন্স আচ্ছা, এবারে এইটাতে দেখলেই বুঝতে পারবেন এই ইয়েলো কালারটা এখানে লেখা আছে পিএইচ 6, যেটা ওখানে কালারটা এসছে পিএইচ 6 মানে অ্যাসিড ধর্মী, মানে 7 এর নিচে থাকে অ্যাসিড। আর এখানে যেটা আছে 7.5 আর 8.5 এর মাঝামাঝি যে কালারটা একটু দেখে নিন, বুঝতে পারবেন 7.5 আর 8.5 এর মধ্যে আছে, মানে এটা পিওর অ্যালকালাইন ওয়াটার। ঠিক আছে, এটাই হচ্ছে এতক্ষণ যে কনসেপ্ট আপনি শুনলেন গভর্নমেন্ট প্রসে প্যারাফিন ওয়াটার ফিল্টার হলুদ ওয়াটার প্রসে এই জলটা যে অ্যালকালাইন সেটা প্রমাণ হয়ে গেল এবং এই জলটা আপনি ফ্রি অফ কস্টে এখান থেকে পাবেন। এবং প্রত্যেকের হাতে মোবাইল আছে, আপনারা মোবাইলে গুগল সার্চ করেই দেখে নেবেন যে পারমিসেবল পিএইচ রেঞ্জ অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যেটা বলা হচ্ছে 6.5 থেকে 8.5 হওয়া উচিত। এর থেকে পিএইচ কম বা বেশি কোনোটাই আমাদের শরীর কিন্তু অ্যাকসেপ্ট করে না, কিন্তু অধিকাংশ বাজার চলতি যে সমস্ত লিডিং ব্র্যান্ড মিনারেল ওয়াটার এবং লোকাল মিনারেল ওয়াটার সব কিন্তু 6 এর কাছাকাছি, 6.5 এর নিচে কিন্তু আমি সেটা যারা আমরা জয়েন করি আজকে নতুন আপনারা আপনাদের সতর্কে দেখবেন, আপনারা মার্কেট থেকে অ্যাসিড কিনে খাবেন না, আমরা জল দিয়ে খাবো, বুঝলেন তো? আর যারা পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট ইমিডিয়েট প্রত্যেকের দ্বিতীয় হয় বুঝি সেটা আমরা বাড়িতে জল খাবো, এখন থেকে আমরা অ্যাসিড জল খাবো না, সেই কি আমাদের ওয়াটার ফিল্টার। চলুন ওকে, থ্যাংক ইউ। যেখানে মিনিমাম 2 পেয়ার করে করলে তবে মানুষরা ওখানে উপস্থিত হতে পারবেন। 500 হল জায়গা দিতে পারেনি, সকাল 9:30 হল খুলে দিয়েছে, সন্ধ্যে 7টা পর্যন্ত আমার কোম্পানির একটা ব্যক্তি হল থেকে যায়নি। তার কারণ আজ ভাবুন তো, কোম্পানির একটা গভর্নমেন্টের জলের প্রোডাক্ট, আমরা যে জলের প্রোডাক্ট বা জল নিয়ে কিনে খাই, ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি টিভিতে অ্যাড দেয়, সব কিছু করে, তাদের ক্ষমতা নেই গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টের লোগো লাগিয়ে ওই প্রোডাক্টটা মার্কেটে ইন্ডোজ করা। হেমামালিনী অ্যাড করছে, সেই অ্যাড থেকে আমরা প্রভাবিত জল খাচ্ছি। আপনি দেখুন তো, বাড়ি থেকে জাজ করে দেখে নিন হেমামালিনীর বাড়িতে ওই জলটা ইউজ করে কিনা। ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড করে অমিতাভ বচ্চন, উনি ইউজ করে কিনা। আর আমরা সেই অ্যাড থেকে প্রভাবিত হয়ে আমরা
ইউজ করছি। আজকের আমাদের কোনো কোম্পানির প্রোডাক্ট না, গভর্নমেন্ট তৈরি করছে। আইআইটি মাদ্রাস যেখানে প্রোডাক্টের গায়ে লোগো লাগানো আছে, যেখানে আইএমএমটি গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোগো লাগানো আছে, গভর্নমেন্টের ভারত সরকারের অশ্বস্তম্ভ লাগানো আছে, ডিএসটি ডিপার্টমেন্টের পারমিশন আছে। এই প্রোডাক্টের জল যখন খাবেন, আর আমরা একটা কাঁচের বোতল আপনাদের দিচ্ছি, এই বোতলটা অ্যামাজন ফ্লিপকার্টে যা দাম তার থেকে কম দাম দিয়ে প্যাকেজ করা হচ্ছে, আর গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। যখন এই দুটো প্রোডাক্ট, ওই গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা পুকুরের জল, ড্রেনের জল, কলের জল দেবেন, আর যে জলটা বেরোবে অমৃত। আমি বলছি না, গভর্নমেন্টের প্রোটোকলে অল ওভার ওয়ার্ল্ডে আপনারা দেখতে পাবেন এই মাসের পরের মাসে, সেপ্টেম্বর মাসের 22 তারিখের মধ্যে আপনাদের যারা যে কোম্পানি প্ল্যানটা শুনতে এসছেন, বা যারা আমার প্রত্যেকটা ডায়মন্ড লিডার এখানে বসে আছে, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই প্রোডাক্টটা ডেমনস্ট্রেশন যাবে। এরকম আরো দুটো প্রোডাক্ট, গভর্নমেন্টের প্রোডাক্ট আসতে চলেছেন, গর্ব হবে আপনাদের। এই প্রোডাক্টে যখন পাশের বাড়ি আপনার আত্মীয় স্বজন ইউজ করবে, আর তাদের পরিবার, সন্তান, বাবা মা প্রত্যেকে জলটাকে সুস্থ হবে, তারা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করবে, না ইয়েস, একটা এমন একটা প্রোডাক্ট আমার পাশের বাড়ি বন্ধু কিংবা ভাই কিংবা দাদা কিংবা ম্যাডাম কিংবা আমার কেউ আত্মীয় দিয়ে গেছে। এই প্রোডাক্টে জল খাওয়ার পর আমার বছরে তো সামথিং 500-600 টাকা খরচা হচ্ছে, 10 থেকে 15 বছর প্রোডাক্টটা চলছে। সত্যি প্রোডাক্টটা বিউটিফুল, কারণ এটা কোনো কোম্পানি বানায়নি, বানিয়েছে ভারত সরকার, যেখানে আইআইটি মাদ্রাস সব থেকে বড় টেকনোলজি, সব থেকে বড় ইনস্টিটিউট, সেখান থেকে প্রোডাক্টটা তৈরি করছে বিভিন্ন স্টুডেন্ট এবং সায়েন্টিস্টরা মিলিয়ে। এই প্রোডাক্টটা ইউএসএ, এই প্রোডাক্টটা লন্ডন, এই প্রোডাক্টটা প্রত্যেকটা শ্যামগিনি ইউকের মিনিস্টার এসে ছুটে তাদের কান্ট্রিতে নিয়ে গেছে। এই প্রোডাক্টটা রামকৃষ্ণ মিশন, স্কুল, কলেজ, ভারতবর্ষের যত বর্ডার আছে প্রত্যেকটা জায়গায় ইউজ হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, ভারতবর্ষে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও ঈশ্বর, আল্লাহ, ভগবান হয়তো আমাদের মতো মানুষের হাত ধরে পাইয়ে দিয়েছে, কারণ যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে পায়। আমাদের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এটা, আমাদের পাওয়ার কার্ড। আচ্ছা, এখান থেকে আমি কার্ডটা বার করছি। দেখুন টোটালটাই হচ্ছে এটিএম কার্ডের মতো দেখতে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এই কার্ডটার মধ্যে দেখুন এখানে লেখা আছে, কার্ডটা যে দেখছেন এই কার্ডের মধ্যে দেখুন লেখা আছে 20,000 আয়ন, আর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আর এখানে লেখা আছে দেখুন ইলেকট্রিক পাওয়ার সেভিং কার্ড, সেভ 20 থেকে 30% ইলেকট্রিসিটি। ওকে, আমি এটা সম্পর্কে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যেটা দেখলেন যে 20,000 আয়ন, 20,000 আয়ন বলতে বলছে আমাদের নেগেটিভ মানে আয়ন যেটা আছে, যে আমাদের বাড়িতে যদি কখনো শর্ট সার্কিট হয়, মানে মনে করুন কারো বাড়িতে 3 তলার উপরে, 4 তলার উপরে, 5 তলা, 10 তলা, বা কারো বাড়িতে 1 তলাতে আছে, এরকম যদি কারো বাড়িতে ইলেকট্রিকের যদি কোনো শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু সে কিন্তু কোনো রকম ভাবে আগুন জ্বলতে দেবে না। এই হচ্ছে কার্ড, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তার বাড়িতে বাজটা পড়বে না। বাজ পড়ে মানে কোনো রকম যে আমাদের ইলেকট্রনিক্স গুডস গুলো যেগুলো থাকে, যেমন টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, মোবাইল আছে, আরো অনেক এক্সট্রা ইলেকট্রনিক্স গুডস যেগুলো আছে, সেগুলো কিন্তু কোনো রকম ভাবে নষ্ট হতে দেবে না। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে যে আমাদের দেখবেন যে ঘরে, আমাদের ঘরের মধ্যে যদি 10 জন থাকে, তো 10 জনের যদি মোবাইল চলে, তো 10 জনের মোবাইলই কিন্তু বাজে। তার কারণ কি, যে এর টাওয়ার গুলো কিন্তু আমাদের বাড়ির ভেতরে আছে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের স্যাটেলাইটের যেসব রেডিয়েশন গুলো আছে, টিভি, স্যাটেলাইটের, মানে মোবাইলের এক্সেট্রা, তারপর ঘড়ির অনেক রকম যেগুলো সব রেডিয়েশন গুলো আছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের শরীরের পাশাপাশি, মাথার পাশাপাশি কিন্তু মানুষ কিন্তু চারিদিক দিয়ে কিন্তু ঘুরছে। আগামী দিনে এগুলো কিন্তু অনেক খারাপ জায়গায় যেটা পৌঁছাবে। বাড়িতে বাচ্চা থাকলে দেখবেন যে বিছনার উপরে কিন্তু মোবাইলটা রেখে ঘুমাতে নেই, বড়দেরও রেখে ঘুমাতে নেই। আপনি যদি দেখবেন মোবাইলটা নিয়ে আপনি কিছুক্ষণ কথা বলছেন, তারপরে দেখবেন যে আপনার কিন্তু মাথাটা ব্যথা করে, কেন? রেডিয়েশনের জন্য। তো এগুলো হচ্ছে যখনই আপনি বাড়িতে এটাকে আপনি লাগাবেন হচ্ছে আপনার এনসিপির মধ্যে, মিটারের মধ্যে কিন্তু লাগাবেন না, এনসিপিতে যখনই আপনি লাগাচ্ছেন তখন কিন্তু এই কার্ডটা 48 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে আপনার টোটাল বাড়ি কিন্তু ফুল প্রোটেকশন করে দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। 2 নম্বর কাজটা কি, মানে এতগুলো কাজকে আমি ফার্স্ট কাজ বলছি। 2 নম্বর কাজটা কি, এখানে লেখা আছে দেখুন 20 থেকে 30% পর্যন্ত ইলেকট্রিক বিল পর্যন্ত এখান থেকে কমায়।
আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যদি থাকেন, ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে যদি থাকেন, তাহলে আপনি একটুখানি জেনে নিন যে 20 থেকে 30% বিল কমাচ্ছে। সেটা হচ্ছে যে আপনার যে 20 থেকে 20 যেটা বিল আসছে তার থেকে 20 থেকে 30% বিল কিন্তু আপনার এখান থেকে কমবে। ঠিক আছে, 20 থেকে 30। কিন্তু আমরা প্রতিটা মানুষকে দেখেছি, যারা যারা মেম্বাররা, আমাদের প্রায় 3000-এর উপরে মেম্বার, তো প্রতিটা মানুষকে দেখেছি যারা যারা এই জিনিসটা নিয়েছেন। একজন দুজন বললে আমি তো আপনাকে অজস্র মানে কি জিনিস নিয়েছে দেখাতে পারবো, একজন দুজন না, সব মানুষের যারা নিয়েছেন 20 থেকে 30% না, সেটা 40% পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু এখানে 20 থেকে 30% পর্যন্তই বলা হয়েছে, ভালো করে দেখে নিন। এবং এইটার উপরে সার্টিফিকেট দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা আছে প্ল্যানেট নামে, যেখান থেকে এই ল্যাব থেকে টেস্ট হয়ে কিন্তু রিপোর্ট বার করে টোটাল খোদাই করে কিন্তু এখানেও লেখা। আপনি যেটার সার্টিফিকেট চাইবেন সেটার সার্টিফিকেট আপনাকে দিতে পারবো। কোম্পানি টোটাল 14খানা সার্টিফিকেট নিয়ে কোম্পানির লিগাল পার্ট যত রকমের আছে সমস্ত লিগাল পার্ট কমপ্লিট করে কিন্তু মার্কেটে নেমেছে। আর আমাদের কোম্পানির মহত্বটা হচ্ছে এই যে আগে আমাদের গোডাউন ভরা আছে, তারপর কিন্তু মেম্বার তৈরি করা হচ্ছে। অনেক কোম্পানি আমার দেখা আছে যে মাছের তেলে মাছ ভাজ করা, কিন্তু ওরকম কিছু করার ব্যাপার নেই। যে প্রোডাক্টের দম আছে বলে আগে কিন্তু আমাদের কাছে স্টক করা আছে, প্রচুর মাল স্টক করা আছে আমাদের কোম্পানিতে। তাই চ্যালেঞ্জ করে বলতে পারি। আর একটা কথা যেটা আমি আপনাকে বলবো, যদি কোনো মানুষের, ভালো করে মন দিয়ে শুনুন কোনো প্রোডাক্টের ব্যাপারে, যদি কোনো মানুষের এই প্রোডাক্টের যদি কোনো অসুবিধা হয়, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু রিটার্ন কিন্তু আপনি অন্য জিনিসটা পাবেন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে 5 বছর গ্যারেন্টি আর 10 বছরের কিন্তু ওয়ারেন্টি দেওয়া আছে। 5 বছরের গ্যারেন্টি, 10 বছরের ওয়ারেন্টি। যদি 5 বছরের মধ্যে যদি আপনার এই প্রোডাক্ট যদি দেখা যায় যে কোনো কারণে কোনো একটা কারণে কাজ হচ্ছে না, বা এই মাসে মানে প্রবলেম হচ্ছে 2-1 মাস ধরে, যদি কোনো কিছু প্রবলেম হয়, আপনি কার্ড নিয়ে আসবেন, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা করা আছে ওই রেজিস্ট্রেশন নামে আপনার কার্ডটা আপনি রিটার্ন করবেন, সঙ্গে সঙ্গে 5 বছরের মাথায় আপনি আবার নতুন করে কিন্তু কার্ড পেয়ে যাবেন। একটা কথা আপনাকে বলি, ডাক্তার 2000 টাকা নিয়ে গ্যারান্টি দেয় না। একটা টিভি 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকার মাল নিয়ে এসে গ্যারান্টি দেয় না। আমাদের প্রোডাক্ট 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে। এই হচ্ছে আমাদের কোম্পানির দাম। আর এরকম সাবজেক্ট নিয়ে কাজ করছি মানে আমি নিজেকে গর্বিত মনে করি। যে কাজ করে আমি নিজে আনন্দ না, লোককে আনন্দ দিতে পারবো, সেটাই হচ্ছে কাজ। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদর্শন দাস, আমি কলকাতা থেকে বিলং করি। আজকে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের একজন মেম্বার আমি। আজকে নেই করে 3 থেকে 4 মাস ধরে কাজটা করছি। তো বেসিক্যালি আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, আমরা সবসময় প্রথমেই বলি ডিরেক্ট সেলিং মার্কেটিং বা MLM মার্কেটিংয়ে, যে আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি প্রথমে ইউজ করুন, করে যদি ভালো লাগে তাহলে 2-4টে মানুষকে বলবেন। তার জন্য একটা ফেথফুলি ইনকাম থাকে, যেটা হাই লেভেলের ইনকাম, যেটা আমি অলরেডি করছি, হয়তো আজীবন ধরেই করবো। তো বেসিক্যালি প্রথমে যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার, যেটা আমাদের গভর্নমেন্টের লোগো দেওয়া আছে। এই প্রোডাক্টটা ইউজ করে আমার বাড়ির লোক প্লাস আমি প্রচুর উপকৃত পেয়েছি। মানে গ্যাস অম্বল থেকে যা প্রবলেম ছিল পুরো কেটে গেছে বলবো না, মোটামুটি কেটে গেছে। দেন যেটা আরেকটা প্রোডাক্ট ছিল, যেটা হচ্ছে ইলেকট্রিকের প্রোডাক্ট, যেটা নিয়ে আমার বাড়ির লোক কিন্তু একটু নেগেটিভই ছিল যে আলটিমেটলি কমবে কিনা ইলেকট্রিকের বিল, কারণ ওখানে আমরা দেখাচ্ছি সার্টিফিকেট, কারণ বাড়ির লোক তো সার্টিফিকেটও বেশি বোঝে না, মুখের কথাটাই বেশি বিশ্বাস করে। বাবা মা অনেকবারই বলছিল যে এই প্রোডাক্টটাকে ইউজ করলে সত্যি কি আমাদের বাড়ির বিল কমবে। আমি বলেছি গ্যারান্টি সহকারে বলছি আমাদের প্রোডাক্ট সবকটাই ভালো, কারণ আমার কোম্পানির উপর প্রচুর বিশ্বাস আছে। একবার প্রোডাক্টটা আমি ইউজ করে দেখি। তো পাওয়ার ট্র্যাপটা নিয়ে আসার পর আমি কি করলাম, আমাদের যে MCB আছে MCBতে লাগিয়ে দিলাম। লাগানোর পর মোটামুটি যেহেতু আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো আমাদের 3 মাস অন্তর বিল আসে। এই প্রোডাক্টটা যখন লাগানোর পরে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাসে আমি ওয়েট করলাম। করার পর আমার যে গতবারের যে প্রথমে যে বিলটা এসেছিল আর কি, যে গতবারের বিলটা এসেছিল সেই বিলটার সাথে আমি ট্যালি করলাম। কারণ প্রথমে যে বিলটা আমার এসেছিল সেই বিলটা মোটামুটি অনেক টাকা বেশি বিল এসেছিল, মানে বাবা আমার ভুরু কুচকে গেছে এরকম একটা ব্যাপার। ও আমার প্রায় 18 প্লাস মানে 19,000 প্লাস টাকা বিল এসেছিল।
যেহেতু আমাদের দুখানা মিটার, সেই দুখানা মিটারের জন্য বিলটা অনেক বেশি এসেছিল, কারণ অনেকগুলোই এসি চলে, মোটামুটি পাখা চলে। বাট তারপরে বাবা মা মানে একটু ভুল কোচকাচ্ছিল যে কি হবে, কিন্তু অত্যন্ত গরম ছিল, এসি তো চালাতেই হবে। তো আমাদের বাড়ি প্রথম যে বিলটা এসেছিল প্রথম পিরিয়ডে, সেই বিলে যেটা হয়ে গেছে, এই জন্য খুব দুঃখিত ছিলাম বাড়িতেও, যে আমার পাওয়ার কাপটা এবার আমি তারপর লাগিয়েছিলাম বিলটা আসার পর। যখন লাগালাম তার 3 মাস পরে যে রেজাল্ট আমি পেয়েছি, এখন যে বিলটা আমার এসছে আর কি, যে বিলের প্রমাণটা আমি আপনাদের দেখাবো, সেই বিলে নিয়ার অ্যাবাউট 38% পর্যন্ত আমার লাভ এসছে। আমার বাড়িতে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকার মতো বিল কম এসছে, সেটা আমি আপনাদের সাথে লাইভ দেখাবো। আমার কোম্পানির প্রোডাক্ট যে এতটাই ভালো, আমি গর্ববোধ করছি যে আমি অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চারের একজন মেম্বার। আমি গর্ববোধ করছি যে এরকম আমাদের যে কোম্পানির ম্যানেজমেন্ট, আমি তাদেরকে মানে কি বলবো না, মন থেকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো দেন আমি আমার প্রোডাক্টে মানে আমার প্রোডাক্ট লাগানোর পর যে আমি রেজাল্টটা পেয়েছি, সেই বিলটা আপনাদের সামনে দেখাচ্ছি। বিলটা আপনারা ট্যালি করে দেখুন যে সত্যি কতটা কমতে পারে বা কতটা কমেছে। আপনাদের মনের মধ্যে বিশ্বাস আসবে, আপনাদের মনের মধ্যে আশা আসবে, আপনাদের বাড়িতে অনেক টাকা সেভিংস হবে, যেটা আপনারা যদি হিসাব করে দেখেন যে 10 বছর যদি এই জায়গাটা সেভিংস হয়, আমার বাড়িতে কত টাকা আসতে পারে। প্রোডাক্টের দাম অনেকটাই কম আছে, এটা ইউজ করুন আপনারা। এবার আমি আপনাদের বিলটা দেখাই, দুটো বিল নিয়ে আপনাদের ট্যালি করে দেখাই যে কি লাভ আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমার বিলটা নিয়ে চলে এসেছি, বাড়ির বিলটা। তো বেসিক্যালি আমার বিলের যে নাম্বার হয়, মানে আইডি নাম্বার যে কোনো একটা দেখালেই হয়, সবকটাই আলাদা হয়। যেমন এইটার আইডি নাম্বার আছে 745 আর এটাতে আছে M174। যেহেতু বিলটা আগের বারের, সেই জন্য একটু পুরানো মতো লাগছে। তো বেসিক্যালি যে বিলটা এসছে, যেহেতু এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ডেট দেওয়া আছে, তাহলে এটা তার আগের 3 মাসের বিল। মানে এটা বিলটা এসছে অ্যাকচুয়ালি মে, জুন, জুলাইয়ের বিলটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ধরে দিতে হয়, সেই হিসাবে বিল এসছে। তাহলে মে, জুন, জুলাই কত বিল এসছে আমাদের? 3181, 3184, 3184, 3 মাসে 3টে বিল। দেন এটারও সেম একই হবে, মে, জুন, জুলাইয়ের বিল, যেটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ধরে দিতে হবে। তো এটাতে কি দেওয়া আছে? 3331, 3332, 3332। তাহলে দুটো টোটাল বিল এসছে। এই দুটো যে বিল এসছে, এই তাহলে দুটো বিল মিলিয়ে টোটাল কত হয়েছে? তাহলে প্রথম যে বিলটা আছে আমাদের এখানে, যেমন আমি খাতাতে করে নিয়েছি হিসাবটা দেখানোর জন্য আপনাদেরকে। প্রথম যেটা এসছে যে 3181, 3184 যেভাবে এসছে আর কি, টোটাল বিল তাহলে এসছে কত? যেটা হচ্ছে 45 আইডি নাম্বার, মিনস হচ্ছে এটা 45 আইডি নাম্বারে কত হয়েছে? তাহলে 9549 টাকা। টোটালটা করে আপনাদের দেখিয়ে দিলাম। দেন যে এইটা এসছে, এর যে ইউনিটটা এসছে, সেটা তাহলে কত এসছে একটু দেখে নিন। 3331 করে যেটা এসছে, 3331 করে যদি হয় তাহলে 9995। তাহলে দুটো মিলিয়ে টোটাল কত বিল এসছে? 19,544। তাহলে আগের বারে যে বিলটা এসছে আমার 19,544 টাকার টোটাল বিল এসছে, যেটা কিনা প্রপার গরমের মধ্যে এসি চলেছে, ফ্যান চলেছে, সেই জন্য আমাদের বাড়ি এই বিলটা এসছে। তাহলে এই বিলটা আসার পর আমি যেহেতু সবাইকে কমিটমেন্ট করেছিলাম যে প্রোডাক্ট নিজে ইউজ না করে লোককে বেশিরভাগটা বলতে কেমন এটা লাগে, তাহলে আমি কিন্তু ইউজ করছিলাম। বাট ইউজ করলে কি হবে, 3 মাস না হলে তো আমি কোনো রেজাল্ট দেখাতে পারছিলাম না। সেই 3 মাসের ওয়েট করছিলাম। এই 3 মাস পরে যে আমার রেজাল্টটা চলে এসছে, জাস্ট আমি পাওয়ার কাপটা ব্যবহার করার পর সেই রেজাল্টটা আপনাদের চোখের সামনে দেখাবো বলেই এই ভিডিওটা বানালাম। এটা একটু লেট হয়ে গেল, তার কারণ আমার আপলোড করতে দেরি হলো। এটা হচ্ছে এই আমাদের পাওয়ার ক্রাফট। এই পাওয়ার কাপটা ইউজ করার জন্য নেই, বিকজ আমার এমসিবিতে লাগিয়ে রেখেছি, নেই, জাস্ট খালি বক্সটা রেখে দিয়েছি। তো সেই জন্য যে পরের যে বিলটা এলো আর কি, যেটা কিনা রানিং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের বিল, সেটাও সেম একই দেখায়। যেহেতু আগের বারে আপনারা নাম্বারটা দেখে নিয়েছেন, ওই লাস্টে 745, দেন এটা হচ্ছে 174, মানে এই সেম বিল পাশাপাশি রেখেছি আমি। এই যে 754 আর 174, তাহলে এই সেম বিলটাই দেখাচ্ছি। এইবারে যেহেতু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের বিল, তাহলে আমাদের দিতে হবে কবে? তারপরে 3 মাস ধরে, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি দিতে হবে, কারণ অক্টোবর অব্দি যেহেতু বিল এসছে আমার। তাহলে এবার যে নতুন বিলটা এসছে, সেই বিলটা একটু দেখে নিন, যে চমকে দেওয়ার মতো পাওয়ার ক্রাফটের রেজাল্ট আমাদের কাছে হাতের মধ্যে চলে এসছে। সেটা হচ্ছে দেখুন তাহলে কত এসছে। 8/11/2024, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 2025 অব্দি কত এসছে? 1368, 1367, 1367। দেন
যেটা আরেকটা মিটারের বিল, যেহেতু আমাদের বাড়িতে দুটো মিটার প্রথমেই বলেছি, তাহলে ওটাতে কত সেম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস ধরে দিতে হবে, কারণ আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের বিল। তাহলে কত হচ্ছে 2624, 2622, 2622। টোটাল কত হয় তাহলে? টোটাল যদি এখানে দেওয়া আছে মাইনাস প্লাস করে, আমি তাও যেহেতু বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু পরের রিডিংটাও লিখে রেখেছি। পরের রিডিংটা তাহলে টোটাল কত হচ্ছে আমার, যেটা এই 154 এর বিলটা, সরি 745 এর বিলটা 1368 করে, তাহলে 1368 করে যদি হয় টোটাল বিল হচ্ছে 4102 টাকা। আর পরের যে আরেকটা মিটারের যে বিল আছে, যেটার আইডি নাম্বার হচ্ছে 174, সেটার কত বিল হচ্ছে তাহলে 2624 করে যদি হয় 2624, 2622, 2622, তাহলে কত এসছে 7868 টাকা। তাহলে টোটাল কত হয়েছে 11970 টাকা। প্লাস করে দিয়েছি 4100 আর এই 7800 কে দিয়ে, ওরা আমাদের 11970। তাহলে বন্ধুরা আগে কত এসছিল 19544, এইবার কত এসছে 11970। আমি যদি দুটোকে মাইনাস করি কত টাকা আমার সেভিংস হয়েছে 7574 টাকা। তাহলে আমি সেভ করে আমি হিসাব করে দেখলাম যে 38.7% আমার কিন্তু মিটারের বিলটা সেভিংস হয়েছে, যেটার জন্য আজকে আমার বাড়ির লোক খুবই হ্যাপি যে সত্যি এত টাকা করে আমাদের লিকেজ বিল দিতে হয়, এটা আমি আমার বাবা মাকে বোঝাতেই পারছিলাম না, যেটা আজকে আমি প্রুফ দেখাতে পেরেছি। আমার বাবা মা, আমার ওয়াইফ, এই জন্য সবাই খুব হ্যাপি। এখন আর আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, আমার বাড়ির লোক বাইরের সকলকে প্রমাণ সহকারে আগের বারের বিল আর এই বারের বিলটাকে ট্যালি করে নিজেরাই দেখিয়ে দিচ্ছে যে এই পাওয়ার কার্ডটা ইউজ করে তাদের বাড়ির বিলটা কতটা কমেছে। সেই জন্য তারাই বলছে যে আপনারা এই কার্ডটাকে ইউজ করুন, করলে আপনারা উপকৃত হবেন, আপনাদের বাড়ির বিদ্যুতের বিল বাঁচবে, লিকেজ বিলটা বাঁচবে, আর আমিও চাই আপনারা এটাকে ইউজ করে উপকৃত হন। নমস্কার ভিডিওটা দেখার জন্য। না ধরো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাব মিটারে সুন্দরভাবে 233 শো করছে, আপনারা প্রত্যেকে দেখে নিন। এবার আমাদের এই ন্যানো টেকনোলজির কার্ড দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কতটা কমছে, দেখে নিন 133-এ চলে এলো। আবার নামিয়ে নাও, দেখে নিন 234 এসে গেল, দেখে নিন আপনার 234 এসে গেছে। এবার আমাদের টেকনোলজি ইউজ করছি, দেখে নিন সেখানে 134-এ রান করছি, 134-33-এ রান করছে, দেখে নিন। বাবু বোস গড়িয়া থাকি অ্যান্ড্রুস কলেজের কাছে। আচ্ছা, তো আমার সিএসসি বিল প্রত্যেক মাসেই আসে। আমি এটা লাগিয়েছি পাওয়ার ক্যাপটা, তার লাগানোর পর এই বিলটা এই যে কালো দেখছেন কত উপরে আছে, তারপরে মাসেই আমার এটা এত নেমে গেছে। পাওয়ার কনজাম্পশন অনেক কম হয়েছে, বিলও অনেক প্রায় 1200 টাকা মতো কম এসছে। ও মাই গড, এটা জোরে হাততালি হয়ে যাক। 1200 টাকা কম, রাইট? তো স্যার এটা একটা দারুণ জিনিস। একদম একদম একদম, এটা প্রত্যেক মাসে আমার কমবে, এটাই বিরাট ব্যাপার। ফ্যান্টাস্টিক। তাহলে ওয়েলকাম আমাদের বিজনেস প্ল্যানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিজনেস প্ল্যানে বিজনেস করে আমাদের অ্যাচিভাররা কীভাবে উঠেছে এবং এই 6 মাসের মধ্যে বেস্ট অ্যাচিভ যিনি করেছেন উনি প্রায় 5 লাখ টাকার কাছাকাছি, এবং 1 লাখ টাকা প্লাস এরকম 60 থেকে 70 জন আছে। তো আমি অনেক কম করেছি, বেসিক্যালি আমি 4-4.5 মাস পর্যন্ত আমি মানে কাজটা করতে পেরেছি ভালো করে। তো সেই ক্ষেত্রে 85,000 প্লাস আমার ইনকাম চলছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি যতটুকু শেয়ার করব বা ভালো করে বোঝাবার চেষ্টা করব, আশা করছি আপনার ফার্স্ট থেকেই কিন্তু আপনি খুব ভালো করে কাজটা করতে পারবেন। যদি একটু মন দিয়ে আপনি শোনেন তাহলে আপনি পুরো পারপাসটা মানে আপনি যে বসেছেন এবং কিভাবে প্ল্যান করে আপনি এগোতে পারবেন সব জিনিসটা কিন্তু আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। একটু মন দিয়ে শুনুন। যে ওয়েলকাম, তাহলে আমরা শুরু করছি আমাদের প্ল্যান নিয়ে। ফার্স্ট হচ্ছে আপনি আপনার যে 2 নম্বর হচ্ছে ওপেন ইওর মাইন্ড। আপনি যে কথাটা আপনি শুনতে বসেছেন, আপনি সব থেকে বড় কথা হচ্ছে আপনি মাইন্ডটাকে একদম ফ্রেশ করুন, কুল করে রাখুন।
কারণ আপনি একটা বিজনেস প্ল্যান নিয়ে বসেছেন। যদি কেউ পরীক্ষায় মনে করুন সকালবেলায় পরীক্ষা দেবে, তাহলে সে রাত্রেবেলায় পড়াশোনা করছে। যদি পড়াশোনাটা মন দিয়ে যদি না করে, তাহলে সকালবেলায় কিন্তু সে কিন্তু ভালো করে রেজাল্টটা কিন্তু করতে পারবে না। যে কোনো কাজের পিছনে যদি মন সহযোগ না থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে পারবে না। তাহলে ওপেন ইওর মাইন্ড, আপনি মাইন্ডটাকে ফ্রেশ করুন, করে কিন্তু আপনি আমাদের প্ল্যানটা শুনুন। ফার্স্ট হচ্ছে যে ওয়াই দিস বিজনেস, কেন এই বিজনেসটা আমাদের সঙ্গে করবেন। এই বিজনেসটা করার আপনার কারণটা হচ্ছে, প্রথম হচ্ছে যে হেলথ আপনাকে ঠিক করে রাখতে হবে। আপনার যতদিন হেলথ ভালো আছে ততদিন পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, এবং হেলথটা থাকাকালীনই কিন্তু আপনাকে অ্যাসেটটা করে যেতে হবে। অনেকে আছেন 60 বছর পরে নিজের কিন্তু যেটুকুনি জমানোর কিন্তু সে কিন্তু জমিয়েছে, দেখবেন 20 বছর 30 বছরে সে কিন্তু কাজ পায়। অনেকে দেখবেন আবার 20 বছর থেকে কাজ শুরু করে, সেই 40 বছর 50 বছর 60 বছরে গিয়ে কিন্তু তার কিন্তু জায়গায় কিন্তু অ্যাচিভ করে। ততক্ষণে কিন্তু হেলথ তার কিন্তু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু শখ আহ্লাদ করার মতো কিন্তু জায়গা থাকে না। 2 নম্বর যদি আপনি বলেন, তাহলে সেটা হচ্ছে মানি। একটা মানুষের জীবনে মর্নিং টু ইভিনিং প্রতিটা শব্দে কিন্তু টাকার দরকার, এবং সঠিক পরিমাণে টাকার দরকার। আপনি যদি ভারতের অর্থনীতিবিদদের কথা যদি বলেন, আজ থেকে 100 বছর মানে চলে যাওয়া দিন থেকে নিয়ে 1920 সাল থেকে নিয়ে আপনি 1920 সাল থেকে নিয়ে আপনি হচ্ছে 2020 সাল পর্যন্ত যদি দেখেন, তাহলে টাকা কত টাকা দরকার। 1920 সালে আমাদের গণনা হিসাবে, ভারতবর্ষের গণনা হিসাবে 1 টাকা হলে তখন তার দিনটা খুব ভালো চলছিল। 1940 সালে ওই 1 টাকাটা 10 টাকায় গিয়ে পরিণত হয়, তাহলে তার ভালো করে দিন চলছিল। 1960 সালে তখন 10 টাকাটা সেটা 100 টাকায় পরিণত হয়, তাহলে তার ভালো করে দিন চলবে। 1960 সাল থেকে 1980 সালে তাহলে কি হয়, হিসাব মতো হচ্ছে আমাদের 1000 টাকা যাদের ছিল ইনকাম, তারাই কিন্তু ভালোভাবে চলাফেরা করতে পারত। 2000 সালে যারা 10,000 টাকা ইনকাম করতে পেরেছে, তারাই কিন্তু সুস্থভাবে মোটামুটি করে বাঁচতে পেরেছে। এখন কিন্তু নাও টাইম 2024 পেরিয়ে গেল, ধরুন 25-এ পড়ল, তাহলে আপনি বলুন তো আপনার হিসাব মতো কত টাকা দরকার। একটা শূন্য যদি বাড়ে, তাহলে ওখানে 1 লাখ টাকা। আপনি কি সেই জায়গায় কি পড়ে আছি, আগে সেটা চিন্তা করে দেখুন। টাকা কিন্তু মানুষের কাছে অনেকটাই কিন্তু দামি জিনিস। আপনি যদি মনে করেন 1 লাখ টাকা আমার কাছে অনেক বড় ব্যাপার, 10,000 টাকা চালিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে স্যার এটা আপনি কিন্তু কম্প্রোমাইজ করছেন, চালাচ্ছেন, এটা কম্প্রোমাইজ হচ্ছে। আপনি ঠিক করে আপনি জ্ঞান চক্ষু দিয়ে দেখুন যে আপনি এটা কম্প্রোমাইজ করছেন নাকি না চালাচ্ছেন। এটা কিন্তু শুধু আপনি নিজেকে ঠকাচ্ছেন না, বাড়ির পরিবারকে রীতিমতো কিন্তু ঠকিয়ে যাচ্ছেন। এটা টাকা কিন্তু দরকার স্যার, আপনাকে ইনকাম করতে, আপনি যে কাজ করবেন টাকা আপনার লাগবে। আজকে আপনি বাজারে যদি যান, 500 টাকার নিচে বাজার হয় না। আপনি করোনার সময়তেই যদি বলি, ওই সময়টুকু পার্টিকুলার ওই সময়টা যদি বলি, তাহলে ওই সময়টুকু 500 টাকা নিলে একটা রাজা বলে মনে হতো, কিন্তু এখন 500 টাকা 1000 টাকা নিলে ওটা রিটার্ন আসে না। তো টাকার কিন্তু দরকার আছে স্যার। টি ফর টাইমটা কেন বলছি, যে সময় থেকে আপনাকে ইনকাম করতে হবে। আজকে যদি আপনি মনে করুন 40,000 টাকা ইনকাম করছেন, আপনি ধরুন, আমি জানি শুনতে চাই না আপনি কত টাকা ইনকাম করছেন, তো ধরুন মনে করুন 30 থেকে 40,000 টাকা। তো আপনি 30 থেকে 40,000 টাকা যদি আপনি ইনকাম করেন স্যার, তাহলে আপনার মান্থলি আপনার পার্টিকুলারলি যে টাকাটা আপনি ইনকাম করছেন, আপনার পরিবারও কিন্তু সেইভাবেই কিন্তু রানিং হবে। আপনি মাসের শেষে দেখবেন 5 থেকে 10,000 টাকা আপনি কিন্তু রাখতে পেরেছেন। 1 বছরের মাথায় আপনি হিসাব করে দেখুন, ক্যালকুলেট করে দেখুন, ওই 10,000 টাকাটা যদি আপনি মানে কোনো রকমভাবে কষ্ট করে জগিয়ে যদি রাখতে পারেন, পারা সম্ভব নয়, যদি আপনি জগিয়ে রাখতে পারেন 10,000 টাকা 1 বছরে হচ্ছে আপনার 1,20,000 টাকা। আর ওটা যদি আপনি 30 বছর কাজ করেন, তাহলে হচ্ছে 36 লাখ টাকা। 36 লাখ টাকায় তো স্যার গাড়ি করে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি বয়স্ককালে কি করবেন? একটা মানুষের স্বপ্ন হচ্ছে যে মিনিমাম একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ভালো ব্যাংক ব্যালেন্স। কারণ কি কখন কি দুর্ঘটনা ঘটে যায় তার কিন্তু কোনো রকম কিন্তু কেউ জানে না। তাহলে সেই সব জিনিসের জন্য একটা ব্যাংক ব্যালেন্স করার জন্য মিনিমাম 10-15 লাখ টাকা রাখতেই হবে। তারপরে স্যার জীবনের শখ পূর্ণ করার জন্য মোটামুটি একটা জায়গায় কিন্তু সে কিন্তু বিদেশ ভ্রমণ করার জন্য যায়, সেটার জন্য 5-10 লাখ টাকা লাগে। আপনি হিসাব করে দেখুন, 50 লাখ টাকার যদি এই মুহূর্তে বাড়িটা করেন,
তাহলে হিসাব করে দেখুন আপনার টোটালি দেখুন 80, 90, 1 কোটি টাকার মানুষ তো 1 কোটি টাকার এখনই গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। আমার তো শখ আছে 1 কোটি টাকার, আমি যদি পারি তো আমি হয়তো 1 বছরের মধ্যে এখান থেকে আমি করতে পারবো। আর উপরওয়ালা চাইলে আপনাদের আশীর্বাদ হলে আমি তো অবশ্যই আমি করবার আমি সেরকম তো প্ল্যান নিয়েছি। তাহলে যেটা আমি 30 বছর পরে করব, 40 বছর পরে করব, সেই টাইমটা কিন্তু আমাকে কিন্তু আগিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের বেস্ট প্ল্যান। এরপরে যেটা আসি স্যার, আমরা কোন জায়গাটায় আছি, আমরা কোন জায়গাটা আছি বলতে আমরা দেখুন লাল বর্ডারের মধ্যে আছি। ভারতবর্ষের তথা পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু যারা ফার্স্ট টাইমে যারা এসে তারাই কিন্তু হাততালি পাওয়ার উপযোগী, ফুলের মালা পরার উপযোগী, এবং তারাই কিন্তু 100% অ্যাচিভ হওয়ার কিন্তু উপযোগী। আমরা যে কোম্পানিটা আছি মাত্র 6 মাস বয়স, ইনবর্ন বেবি জন্ম নিয়েছে বেবির, এই বেবির হাত থেকে আপনি আগামী দিনে লাস্ট বর্ডার পর্যন্ত কিন্তু আপনি পৌঁছাবেন। আজ থেকে 5 বছর 7 বছর পরে তখন আপনি শেষ বর্ডারে গিয়ে পৌঁছাবেন। যারা মানে এই করবে, আপনি সবে মাত্র স্টার্ট করেছেন, এখনও কিছু শুরুই হয়নি। তাহলে আমরা সেই জায়গায় আছি যেখান থেকে আমরা 100% কিন্তু অ্যাচিভটা কিন্তু করতে পারবো। একটা ভালো কোম্পানির কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়, একটা ভালো কোম্পানি যদি লক্ষণ যদি বলতে হয় তাহলে হচ্ছে এ গুড ডাইরেক্ট সেলিং কোম্পানির ভালো ভালো জিনিস বলতে কী হয়, একটা ইউনিট অ্যান্ড টপ কোয়ালিটির প্রোডাক্টস। আপনার যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এর কোনো কম্পিটিটর নেই স্যার। এখনকার দিনে সব কি চলছে, ট্রেডিং চলছে। ট্রেডিং খারাপ বলবো না, ট্রেডিং খুব ভালো, যদি আপনি নিজে করেন তাহলে ভালো। আর নিজের টাকা অপর লোককে দিয়ে যদি করান তাহলে স্যার আপনাকে কিন্তু ঘরে কিন্তু মানে শুয়ে আপনাকে কিন্তু করতে হবে, মানে দিন গুনতে হবে কখন আমাকে বাড়ি ছেড়ে পালাতে হবে। কারণ লোকের টাকা নিয়ে আপনি লোককে দিয়েছেন, তো তার তো একটা তো রেসপন্সিবিলিটি আপনাকে নিতেই হবে। থাকলো কয়েন, থাকলো কিছু কিছু প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্টের কথা যেটা বলছি, প্রোডাক্টের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে যে দেখবেন ওষুধের নানা রকম ভুড়ি ভুড়ি কোম্পানি, মানে পাড়ায় এদিকে পাড়ায় ওদিকে পাড়ায় এই কোম্পানি সেই কোম্পানি, আয়ুর্বেদিক ডক্টর এই সেই ওই সব নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে। ডাক্তারের ড বোঝে না, 7 পাস, সে বলছে আমি প্যানক্রিয়াটিস রোগ ঠিক করে দেবো, পেটের রোগ ঠিক করে দেবো, অনেক কিছু স্যার এরকম ভুড়ি ভুড়ি রোগ কিন্তু বেরাচ্ছে। তো মানে কিছু কথা বলতে পারে না, সে ডাক্তারের থেকে ভালো কিন্তু স্যার কথা বলতে পারে। ঠিক আছে স্যার, এরকম ধরনের কোম্পানি নিয়ে কিন্তু স্যার প্রোডাক্টগুলো চলছে। সেখানে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আছে সেখানে কিন্তু কোনো কম্পিটিশন করার মতো কিছু নেই। এমনই একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে শুরু করা হচ্ছে যে প্রোডাক্টটা কিন্তু কোনো রকম ভারতবর্ষে তথা পৃথিবীতে কোনো এর কম্পিটিশন করার মতো জায়গা নেই। যেখানে গভর্নমেন্টের লোগো দিয়ে আমাদের প্রোডাক্ট তৈরি, সেখানে কম্পিটিশনের কোনো প্রশ্নই হতে পারে না। যখন স্যার আপনাকে প্ল্যানটা দেখাবো না, তখন আপনি বলবেন কি জিনিস দেখলাম। এরপরে স্যার আছে অ্যাপটনমেন্ট প্রোডাক্ট দেন অনলাইন অ্যান্ড অফলাইন স্টোর। অফলাইন অ্যান্ড অনলাইনের মধ্যে কিন্তু আপনি এই স্টোরে কিন্তু জিনিসটা পাবেন। সেই বলে যে আপনি অনলাইন থেকে যে আপনি এখান থেকে মানে অনলাইন থেকে যা আনাবেন বাড়িতে চলে আসবে সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের অনলাইন অফলাইনেরও ব্যবস্থা আছে, আমরা দিতে পারবো, তবে মেম্বারশিপ হতে হবে। অ্যাট্রাকটিভ ইনকাম প্ল্যান, আমাদের যে ইনকাম প্ল্যানটা আছে ওটা ফাটাফাটি ইনকাম প্ল্যান। আমাদের ইনকাম প্ল্যানের সামনে কেন টিকতে পারবে না সেটা আমি একটুখানির মধ্যে আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আমাদের স্যার 6 মাস বয়স হয়েছে মাত্র, এপ্রিল মাসের ফার্স্ট উইকে 6 মাস। আর এখন থেকে নিয়ে আজকে যে আমরা প্রোগ্রামটা করছি, আজকের প্রোগ্রামটাতে আজকে হচ্ছে ডিসেম্বর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ধরুন না 3 মাস, 4 মাসই ধরুন সব মিলিয়ে। 4 মাস পরে আমরা এই 6 মাস আর 4 মাস 10 মাসের মাথায় আমাদের কোম্পানি 100খানা 4 চাকা কিন্তু বার করার কিন্তু একটা প্ল্যান, এবং আমরা সাকসেস হবই। সেই লেভেলে কিন্তু আমাদের ট্রেনিং মিটিং কিন্তু আমাদের চলছে, মাস্টার প্ল্যান চলছে যে প্রত্যেকটা ছেলে যাতে কীভাবে সাকসেস করা যায়। তো সেই রকমভাবে একটা আমাদের অ্যাট্রাকটিভ একটা আমাদের প্ল্যান। গ্রেট এডুকেশন সিস্টেম, আমাদের স্যার প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা প্রচণ্ড হাই। আমাদের এডুকেশন সিস্টেম দেওয়ার জন্য প্রচণ্ড হাই কোয়ালিটির সিনিয়রদেরকে দিয়ে তাদেরকে দিকে
এডুকেশনগুলো করানো হয়, যাতে কোনো মেম্বারের বা কোনো যারা জয়েনিং করছে তারা যেন কখনো যেন হারিয়ে না যায়। বহু কোম্পানি স্যার এসে দেখেছি 10,000 ম্যান পাওয়ার এসছে, তার মধ্যে স্যার ধরুন 9,000 মানুষ কাজ করতে পারে না, টেনে 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 1,000 মানুষকে নিয়ে যেতে হচ্ছে। না স্যার, এখানে এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা মেম্বার যেন 100% সাকসেস হয়, জোর করে মেরে ধরে তুলে তাকে যাতে সাকসেস করানো যায়, তার স্বপ্নটা যেটা নিয়ে আসছে সেই স্বপ্নটা যাতে পূর্ণ করা যায়, তার জন্য কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু খুব হাই লেভেলের স্যার, এইটুকুনি বলতে পারি। এরপরে বলছে স্ট্রং বাট ডাউন টু আর্থ ম্যানেজমেন্ট। আমাদের যে ম্যানেজমেন্টটা আজ নিয়ে আছেন মিস্টার সিএমডি কাশীনাথ গায়েন যিনি আছেন, উনি হচ্ছেন যে এতটাই স্ট্রং, যে আমাদের এতটা পাওয়ারফুল। উনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে দুখানা ইনভার্টার করেছেন এবং প্রাইম সলিউশন নামে উনি একটা মধ্যম গ্রামে একটা ভালো ব্লিঙ্কার্স খুলেছেন, যেখানে বাইকার্সরা এখান থেকে প্রায় 4,000-5,000 মানুষ কাজ করে, এবং ইনভার্টার দুখানা খুলেছেন, প্রায় 1,400-1,500 মানুষ কিন্তু এখানে কাজ করে। এছাড়াও আর একটা সংস্থার সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার ছেলে মেয়ে এখানে কিন্তু যুক্ত। তাহলে স্যার এতগুলো সিস্টেমের সঙ্গে স্যার যুক্ত আছে, মানুষটার বলতে পারেন যে যা ইনকাম আছে তার কিন্তু দ্বিতীয় কিন্তু কোনো জিনিস খোলার কোনো জায়গা ছিল না। মানুষটা এতটা অনেস্ট, উনি চাইছেন যে আমি তো আমার জীবনে আমার ফ্যামিলি 3rd জেনারেশন পর্যন্ত না খেলেও কিন্তু আমার চলে যাবে, না ইনকাম করলে কিন্তু চলে যাবে, আমার যা আছে ওই অ্যাসেটকে আমরা ওইটা দিয়ে চালালেই হয়ে যাবে। তাহলে উনি চাইছেন যে যাতে প্রতিটা মানুষ যাতে দরিদ্র থেকে ধনী জায়গায় গিয়ে পৌঁছাতে পারে এবং তারা যেন ইনকামের সঠিক রাস্তাটা করতে পারে বলে একটা গাইডলাইন্স দিয়ে এরকম একটা সিস্টেম নিয়ে এসে যাতে প্রত্যেকটা মানুষ যাতে ভালো করে কাজটা করতে পারে। তাই স্ট্রং বাট ডাউন টু আর্থ ম্যানেজমেন্ট। আপনি এখনও সেই সব মানুষের সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন মাথা নিচু করে উনি কথা বলেন। অসম কিন্তু ফিউচার্স, আমাদের এখানে প্রোগ্রাম আপনি শুনছেন এবং এই প্ল্যানটা যখন আমি আপনাকে বলবো এর অসম একটা ফিউচার্স কিন্তু আপনি জানতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের মিশন আর ভিশন, আর আমাদের সার্টিফিকেটগুলো একটু দেখে নিন ভালো করে। এরকম করে আমাদের 14খানা টোটাল সার্টিফিকেট আছে। তো এই সার্টিফিকেটগুলো আমরা পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেবো। কোম্পানির টোটাল সার্টিফিকেটগুলো আগে কমপ্লিট করে সব কিছু ভেরিফাই করিয়ে গভর্নমেন্টের সঙ্গে টোটাল কমপ্লিট কথাবার্তা বলে A to Z সেখানে কমপ্লিট করে তারপরে কিন্তু বিজনেসে নেমেছে। আমাদের যিনি সিও উনি হচ্ছেন যে LLB করা, উনি একজন লয়ার, এছাড়া ডক্টরেট পাস করেছেন উনি। তো আমাদের যিনি সাকসলমান হয়েছিল রিসেন্ট, যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল, উনি এখান থেকে সাকসলমান করতে গেছিলেন এবং ওনার যে ভিশনটা আছে যে আমি যে এইখানে কোম্পানিতে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে সেই প্রোডাক্টগুলো যেন মার্ভেলাস যেন প্রোডাক্ট হয়, ওয়ার্ল্ড ক্লাস যেন প্রোডাক্ট হয় এবং যেন এর কম্পিটিটর যেন সারা ভারতবর্ষ যেন কিছু না থাকে, এরকম একটা প্রোডাক্ট নিয়ে স্যার আমরা এখানে জয়েনিং করছি, যেখানে আমাদের কিন্তু কোনো রকম কম্পিটিশানের কিছু নেই স্যার। যদি কোনো কারণে ভুল ত্রুটিতে যদি অন্য কোনো কোম্পানি আমাদের এই প্রোডাক্টটা যদি কোনো কোম্পানি পেতো, আমি নাম উচ্চারণ করতে চাইছি না, যারা কিছু কোম্পানি আছে তো তারা যদি পেতো তাহলে তাদের যা এই মুহূর্তে যারা ম্যান পাওয়ার তারা জানি না, তারা হয়তো আরও কয়েকশো কোটি টাকা ইনকাম করে বেরিয়ে চলে যেত, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা কাউকে আমরা বিক্রি করতে চাই না। তো আমাদের মানে সিএমডি বা সিও স্যারের মানে এটা যারা কাজ করছেন তারা যেন 100% যেন বেটার রেজাল্ট এবং বেটার জায়গায় যেন পৌঁছাতে পারেন, তার জন্য কিন্তু চেষ্টা করছেন যে এখান থেকে যেন টোটাল কাজটা যেন মানে প্রতিটা মানুষ যেন একটা জায়গায় সাকসেসের জায়গায় গিয়ে পৌঁছায়। আর একটা কথা বিশেষ কথা বলতে চাইছি যে জানুয়ারি মাসে আমাদের আরও 3খানা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে, এর সঙ্গে একটা গভর্নমেন্টের প্রোডাক্ট থাকছে আর 20খানা রিপারচেসের প্রোডাক্ট থাকছে, তাহলে টোটাল আমাদের হয়ে গেল 4-5খানা আমাদের প্রোডাক্ট কিন্তু থাকছে। আচ্ছা, এবার দেখাচ্ছি যে ওয়াটার পিউরিফায়ারের সঙ্গে যে আপনার ডিটক্সিফায়ার পিউরিফ্লো যেটা আছে প্ল্যাটিনাম, যেটা পিউরিফ্লো দেখুন লেখা আছে। পিউরিফ্লোটা হচ্ছে টোটালটাই হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, সাউথ কোরিয়া থেকে তৈরি। তো এইটার প্যাকেজ রাখা হচ্ছে, এই ডিটক্সিফায়ারের বোতলটা যদি নেওয়া যায়
তাহলে হচ্ছে যে ওয়াটার পিউরিফায়ারটা সম্পূর্ণ কিন্তু ফ্রি। কিন্তু প্যাকেজের দাম করা হয়েছে এমআরপি রুপিস করা হয়েছে 8,499 টাকা, ডিস্ট্রিবিউটার প্রাইস হচ্ছে 7,499। যারা এখান থেকে অরিজিনালি কাজ করবে, যাদের মেন্টালিটি যাদের ভালো, তাদেরকে আরও 1,000 টাকা আমাদের কম, তাহলে 1,000 টাকা ফার্স্টে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন। তাহলে আপনার এখান থেকে 8,499 টাকা থেকে আপনার ডিস্ট্রিবিউটার প্রাইসটা হয়ে যাচ্ছে 7,499। এখানে সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেই সেকেন্ড প্রোডাক্টটার নাম হচ্ছে পাওয়ার ক্রাফট। এই পাওয়ার ক্রাফটটার অরিজিনাল যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 7,199 এবং ডিস্ট্রিবিউটার প্রাইস হচ্ছে 6,199। এর বিজনেস ভলিউম হচ্ছে 5,000। আর যেটা হচ্ছে যে পাওয়ার ওয়াটার ফিল্টারের সঙ্গে যেটা হচ্ছে যে আপনার ডিটক্সিফায়ার ওয়াটার আছে, তার 7,500 টাকার বিজনেস ভলিউম, মানে এটা সরকারি রুলস, বিজনেস ভলিউমে আপনাকে বলতে হবে 5,500। ভালো করে দেখুন, এটা হচ্ছে 5,500 দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আপনার 7,500 টাকারটা 6,190, সেটা বিজনেস ভলিউম দেখাচ্ছে 5,000। আমাদের 1,000 টাকা ফার্স্টে ডিসকাউন্ট, এই দুটো আমাদের এই মুহূর্তে প্রোডাক্ট। এবার স্যার বলছে যে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট, আপনার যেটা এনিওয়েজ চয়েস, আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার হোম পারপাস নিচ্ছেন। আমরা স্যার হিসাব যদি করি, আমরা কিন্তু কোনো ইনভেস্ট করছি না। কিন্তু আমার বাড়িতে টিভির প্রয়োজন আছে, ওটা ইনভেস্ট না। আমার ছেলের পড়াশোনার জন্য ফিস দেবো, এটা আমার ইনভেস্ট না। আমার বাড়িতে 20 কিলো চাল লাগবে, ওটা আমার ইনভেস্ট না। আমার মেয়ের বিয়ে আছে, ওটা ইনভেস্ট নয়। আমার বাড়িতে একটা ফ্রিজ লাগবে, ওটা ইনভেস্ট নয়। যেটা প্রয়োজনীয় সেটা প্রয়োজনীয়। কেন আমরা ওই ওয়াটারটাকে নেব, ওয়াটার ফিল্টারটা কেন নেব বা পাওয়ার কাপটা কেন নেব? ইনভেস্ট করছি না, এটা আমার প্রয়োজনীয় জিনিসটা, সেটা আমি কিন্তু নেব। আর কেন নেব এটা যখন আপনি জানতে পারবেন, মানে যখন আপনি জানবেন, আশা করছি যে আপনার কাছে 1 মিনিটও সময় না নেওয়াটাই উচিত। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে মনে হয়েছে তাই আপনাকে বললাম। তো দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা আপনি যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন এখানে স্টার্ট করছেন, তখন আপনাকে একটা ওয়েলকাম বোনাস দেওয়া হবে। এবং এই বোনাস দিয়ে আপনি মানে ওয়েলকাম বোনাস বলতে আপনি এখানে জয়েনিং করলেন দুটো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে। আপনাকে বলছে যে আমরা যেমনি মানে যে কোনো কাজটা করি, মনে কর আমরা ওয়েলকাম বোনাসের কাজটা হয়েছে, এবার আমাদেরকে কি করতে হবে, লেফট আর রাইট দুটো কিন্তু সাইড আমাকে কিন্তু খুলতে হবে। একটা লেফট, একটা হচ্ছে রাইট। দেখুন এখানে লেখা আছে একটা লেফট আর একটা রাইট। আমি যদি 5,500, মনে করুন আমি ওয়াটার ফিল্টারের প্রজেক্টটা নিয়ে আমি শুরু করছি, তাহলে 5,500 টাকার যদি আমি মানে 7,500 টাকার যদি আমি নিয়ে রাখি, মানে হচ্ছে যে আমি যদি ফিল্টারটা যদি নেই, তাহলে হচ্ছে আমার 5,500 বিবি। আর ওখানেও যদি যদি ধরলাম যে আমার যদি ফিল্টারটা নিয়ে রাখি 7,500 টাকাটা, তাহলে হচ্ছে এখানেও কিন্তু রাইটে আমার 5,500। তাহলে দুটো বিবি আমাকে কিন্তু মিনিমাম খুলতে হবে, লেফট আর রাইট আমাকে করতে হবে। তাহলে দুটো যদি আমি খুলি 5,500 আর 5,500 যদি খুলি, তাহলে এর কাছ থেকে আমার 10% কিন্তু পাবো, বিবি 10% আমি পাবো। মানে 5,500 বিবি হচ্ছে, দেখুন 10%, মানে একটা শূন্য কেটে গেলে আপনি 550 টাকা হচ্ছে। লেফটের থেকে আপনি মনে করুন রামকে আপনি মানে জয়েনিং করিয়েছে, বা রহিমকে জয়েনিং করেছে, বা একে জয়েন করেছে, একে জয়েনিং করিয়েছেন, মনে করুন লেফটে আছে, ও 7,500 টাকার ফিল্টারটা নিয়েছে, নেওয়ার পরে 5,500 বিবি হয়েছে। সেখান থেকে তার থেকে আপনি 10% পেয়েছেন 550। রাইটে হচ্ছে যে ওখান থেকেও মনে করুন আপনি 5,500 বিবি হয়েছে, তার 10% আপনি পাবেন হচ্ছে 550 ইকুয়াল টু টোটাল ওয়েলকাম বোনাস যেটা করছেন সেটাতে হচ্ছে 550 আর 550 হচ্ছে
1100 টাকা আপনি কিন্তু ফার্স্ট কিন্তু আপনি ইনকামটা পাচ্ছেন। 2 নম্বর কথা হচ্ছে কি, লেফট আর রাইট যখনই আপনি করছেন তাহলে হচ্ছে এখান থেকে 10% আর এই 10%, লেফটে 10% 550 টাকা, রাইটে 10% 550 টাকা। এবার হচ্ছে ওটা করার জন্য, দুটো করার জন্য আপনি কতটা পাচ্ছেন? 1100 টাকা। ঠিক আছে, দুজনকে করানোর জন্য 1100 টাকা পাচ্ছেন। এরকম করে ম্যাচিং ইনকাম, মানে ডান দিকে একটা হয়েছে, বাঁ দিকে একটা ইনকাম হয়েছে, ওটা ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট 10% পাচ্ছেন। আর ম্যাচিং ইনকাম হচ্ছে 10 আর 10 20%, মানে ম্যাচিং ইনকাম হচ্ছে = 20% বিবি ম্যাচিং আপ টু 1100, মানে আরও 1100 টাকা আপনাকে কোম্পানি থেকে দিচ্ছে। আপনি ডাইরেক্ট জয়েনিং করানোর জন্য 10% করে পাচ্ছেন, লেফটেরটা এ কে করেছেন আর রাইটেরটা বি কে করেছেন, তাহলে এর 5,500 10% এটা পাচ্ছেন, রাইটের 5,500 10% 550 টাকা পাচ্ছেন, দুটো মিলিয়ে 1100 টাকা। আর ম্যাচিং ইনকাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 5,500 আর 5,500-এর ম্যাচিং ইনকাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 10%-এর যেটা হচ্ছে তার ম্যাচিং ইনকাম হচ্ছে 20%, মানে এখানেও আপনার 1100 টাকা, মানে 1100 দুগুণে 22। কিন্তু কোম্পানি বলছে যে আপনি তো জয়েনিং তো করিয়ে দিয়েছেন, আমি তখনই আপনাকে ওই 1100 টাকাটা দ্বিতীয়বার ম্যাচিং ইনকাম দেব যখন দেখব তাদেরকে যে কথা বলে আপনি নিয়ে এসছেন সেই জিনিসটা আপনি তার পিছনে দায়িত্ববদ্ধ আছেন কি আছেন না। অন্ততপক্ষে একজনকে দায়িত্ব দিন, যাতে আপনিও কিন্তু অন্ততপক্ষে দুজন ব্যক্তি বলুন। উনি যদি দুজনকে যদি না বলে তাহলে আমাদের টোটালটা প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাবে কি করে? গভর্নমেন্টের প্রজেক্টটা বাড়ি বাড়িতে যাবো কি করে? আমাদের তো এই সাবজেক্টটা নিয়ে, এই ফিল্টারটা নিয়ে আমাকে তো প্রতিটা বাড়ি বাড়িতে পৌঁছাতে হবে, তাহলে যাবো কি করে? তাই বলছে দুজনের মধ্যে যে কোনো একজনকে মাত্র আপনি নিয়ে আসুন। তাহলে এখানে বলছে 2:1 বা 1:2 যখনই হবে তখনই কিন্তু আপনি আরও 20% বোনাস পাবেন, হচ্ছে 1100 টাকা। যেই জায়গাটা আপনি বুঝতে পারবেন না সেই টাকা ড্র করে আমাকে একটু ফোন বা মেসেজ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, তাহলে আমি বুঝতে পারবেন। এবার এটা গেল আপনাকে ডাইরেক্ট, তাহলে হচ্ছে যে আপনার 10% করে পাচ্ছেন, ম্যাচিং বোনাস 20% পাচ্ছেন, 2:1 বা 1:2। এরপরে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি মনে করুন আপনি যে কোনো জায়গায় আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। কেউ হয়তো কাজ করতে পারছেন, তার তলায় আপনি ডাইরেক্ট স্পন্সর মারতে পারেন যাতে সে ভালো করে কাজটা করতে পারে। এরপরে দেখুন, এরপরে আসছে লেভেল বোনাস। প্রতিটা মানুষ মনে করুন রাইট কাজ করছে বা লেফট কাজ করছে, মনে করুন লেফট কাজ করছে, রাইট কাজ করছে না, লেফট কাজ করছে, রাইট কাজ করছে না, মনে করুন লেফট কাজ করছে, রাইট কাজ করছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে লেফট কাজ করছে, রাইট কাজ করছে না, বা রাইট কাজ করছে, লেফট কাজ করছে না, বা দুজনেই কাজ করছে, তাহলে 1, 2, 3 নম্বর পর্যন্ত, 3 নম্বর লেভেল পর্যন্ত, মানে 30, 2, 4, 8 তিনটে লেভেল পর্যন্ত প্রতিটা মানুষ থেকে দেখুন 30 টাকা করে কিন্তু পাবেন। এখানে দেখুন দেখা যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেভেল আপ টু 30 টাকা, মানে প্রত্যেকটা মানুষ 25। দেখুন এখানে লেখা আছে, এখানে দেখুন আপ টু, মানে ফার্স্ট লেভেলে দুজন আছে, দুজন জয়েনিং হয়েছে, তার সঙ্গে আপনি 30 টাকা করে পেয়ে গেছেন, লেভেল বোনাস 30 টাকা। এরকম করে থার্ড লেভেল পর্যন্ত আপনি কিন্তু 30 করে পাবেন। ঠিক আছে, 4, 5, 6, 7, 8 নম্বর লেভেল পর্যন্ত আপনি পাবেন 20 টাকা করে, 9, 10, 11, 12 এই লেভেলটা থেকে আপনি পাবেন 15 টাকা। এইটুকুনি বুঝতে পারলেন। এছাড়া যদি দেখা যায় লেফট আর রাইটের মধ্যে যদি কোনো একটা ব্যক্তি যদি কাজ নাও করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি টাকা কিন্তু পাবেন। টোটাল বেনিফিট ওয়েলকাম বোনাস হচ্ছে যে আপনার ওয়েলকাম বোনাস, সেটা বললাম 10%, ডাইরেক্ট জয়েনিংয়ের 10%। মনে করুন এ কে জয়েনিং করেছেন, আপনার দুটো বন্ধুর নাম চিন্তা করে দেখুন, মনে করুন দুটো এ একটা বি, ডাইরেক্ট যাকে দুজনকে জয়েনিং করেছেন তার কাছ থেকে 7,500 টাকার 5,500 বিবি, তার 10% হচ্ছে 550 টাকা। বি কাছ থেকে করেছেন, বি এর কাছ থেকে 7,500 টাকা 5,500 টাকা, মানে কি এ হয়েছে তার হচ্ছে যে 10%
মানে হচ্ছে 550 টাকা, মানে 550, 550, 1100, ম্যাচিং ইনকাম হচ্ছে 1100, লেভেল বোনাস হচ্ছে আপনার 60 টাকা, মানে তিনটে মিলিয়ে আপনার তাহলে ইনকামটা হচ্ছে 2260। এইটুকুনি বোঝাতে পারলাম। এবার উইকলি ক্যাপিং বলছে একটা আইডিতে একটা মানুষ উইকলিতে 75,000 টাকা করে ইনকাম করতে পারবে লাস্ট। মাসে যদি 4টে যদি হয়, মাসে একটা ব্যক্তি 3 লাখ টাকা পর্যন্ত হাইয়েস্ট ইনকাম করতে পারবে। এবার আসলো রয়্যালটি। রয়্যালটি বলছে ডান দিকে 1.5 লাখ, বাঁ দিকে 1.5 লাখ। যেদিন কি আপনি হবেন, কোম্পানি যা টার্নওভার করবে তার 1% আপনার মতো রয়্যালটিদেরকে কিন্তু ভাগ করে দেবে। সুপার রয়্যালটি কি আছে, ডান দিকে 3 লাখ, বাঁ দিকে 3 লাখ, কোম্পানির টার্নওভারের টোটাল 5% কিন্তু ডিসবার্স করছে প্রিমিয়াম রয়্যালটি পর্যন্ত, চিপ রয়্যালটি, প্রিমিয়াম রয়্যালটি, ঠিক আছে। 1, 2, 3, 4, 5 রয়্যালটি, সুপার রয়্যালটি, এক্সিকিউটিভ রয়্যালটি, চিফ রয়্যালটি, প্রিমিয়াম রয়্যালটি। তাহলে হচ্ছে যে প্রিমিয়াম রয়্যালটি পর্যন্ত যেটা আছে মানে 5টা, মানে কোম্পানির টার্নওভারে দেখুন 1.5 লাখ বিবি যখন ম্যাচ হবে তখন কিন্তু পাবেন 1%। আবার সুপার রয়্যালটিতে যে কজন অ্যাচিভ হবে তাদের মধ্যে থেকে ভাগ করে আপনি আবার 1% পাবেন। যারা এক্সিকিউটিভ রয়্যালটি পর্যন্ত এসে যে কজন এসে সেই 1%-এর ভাগ আপনি পাবেন। চিফ রয়্যালটি যে কজন হয়েছে সেই কজনের মধ্যে ওই 1%টা ভাগ হয়ে যাবে। প্রিমিয়াম রয়্যালটি যদি কেউ মানে যখন আসবে তখন কিন্তু যে কজন হয়েছে সেই কজনের মধ্যে ওই 1%, যদি 1 লাখ টাকা তাহলে 1 লাখ টাকা দিয়ে দেবে, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেল। অসুবিধা হলে আমাকে একটু প্রশ্ন বা ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনার দেওয়া আছে 6291652966, 6291652966। যদি কারো কোনো জায়গায় কোনো কিছু দুর্ঘটনা যদি ঘটে বা যদি কোনো কিছু যদি সমস্যা হয়, আমাদের নমিনির জন্য অনেক কিছু জিনিস রাখা আছে যাতে তাদের ইনকামটা যাতে না আটকে যায় এবং সমস্ত কিছু জিনিস যাতে পারফেক্টভাবে সব কিছু ঠিকঠাক করে হয়, আমাদের সমস্ত কিছু করা আছে, এই নমিনিতে রাখা আছে। দুটো ব্যক্তিকে নিয়ে এলে কিন্তু আপনার 90% কিন্তু কাজ শেষ। দুটো যখনই ব্যক্তি নিয়ে এসছেন তখন আপনার 90% কাজ শেষ। আপনার ডান দিকে একজন, বাঁ দিকে একজন যখন পেয়ার ম্যাচিং হবে, যখন জুড়ি হবে, তখন কিন্তু আপনি পাবেন হচ্ছে 1100 টাকা। প্রতিটা জুড়ি ম্যাচিংয়ে 1100 টাকা করে পাবেন। ধরে নিন, এটা ধরে রাখুন এটা ডিসেম্বর মাস, একটা এখানে একটা, দুটো ডিসেম্বর মাসে দুটো হয়েছে, তার মানে আপনি 1100 টাকা পাচ্ছেন। জানুয়ারি মাসে এই এ আর বি আপনি যাদেরকে জয়েনিং করিয়েছেন তাদেরকে পার্টিকুলারলি একটাই কথা বলবে যে আপনি 1.5 বছরের আপনি প্ল্যানে খেলবেন আর আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। এ যদি তাহলে জানুয়ারি মাসে দুটোকে নিয়ে আসে, বি যদি দুটো নিয়ে আসে, তাহলে ওরা পেলো কিন্তু 1100 টাকা করে, আর আপনি পাবেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, মানে দুটো দুটো, একটা একটা হলে 1100, দুটো দুটো হলে কত হবে? 2200। ঠিক সেম এরাও সেরকম করে 3 নম্বর মাসে নিয়ে আসবে। ফেব্রুয়ারি মাসে কত হবে? এখানে ফেব্রুয়ারি মাসে এখানে হবে 8, ফেব্রুয়ারি মাসে হবে এখানে 8, এখানে হবে 16, এখানে হিসাবটা ভুল লেখা আছে, আমি এটা কেটে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসে হবে 16, এপ্রিল মাসে হবে 32, মে মাসে হবে 64, জানুয়ারি মাসে হবে 128, জুন মাসে 128, জুলাই মাসে হচ্ছে 256, আগস্টে হবে 512, সেপ্টেম্বরে হবে 1024, অক্টোবরে হবে 2048, নভেম্বরে হবে 4096, ডিসেম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার 8100 ধরলাম। ডিসেম্বর থেকে ডিসেম্বর যদি ধরি তাহলে 13 মাস,
আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো আমি বাদই দিলাম। তাহলে 1:1 যদি আমি 1100 টাকা যদি বলে থাকি, তাহলে হিসাব করে দেখুন 8,000 যদি 8,100 যদি মানুষ হয়, তাহলে এখানে হিসাব করে এখানে যদি আমি ধরলাম 4,000, এখানে ধরলাম 4,000, রাইট? এখানে যদি 4,000 যদি হয়, 1:1 কত বলেছি? 1100। আমি এটা গড়ে হাজারই ধরলাম 4,000:4,000 যদি হয়, যদি গড়ে যদি 1,000 টাকা করে যদি হয়, এখানে 40 লাখ টাকার কিন্তু একটা ফান্ড আছে। এছাড়া ডাইরেক্ট জয়েনিং ফাইনিং গুলো সব বাদই দিলাম, ঠিক আছে? এরপরে দেখুন প্রত্যেকটাতে কিন্তু মাল্টিপ্লাই হবে। 8,000, এরপরে 16,000, এরপরে 32,000, এরপরে 64,000, 128, মানে 1,28,000, 2,56,000। এগুলো তো অজস্র। আপনি পৃথিবীর যে কোনো সিস্টেমে কাজ করুন, আপনি এরকম স্মুথলি ভাবে এবং সহজ সরল ভাবে আপনি কিন্তু কাজ করাটা কিন্তু আপনি এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে কিন্তু করতে পারেন না। নিত্য নতুন আর অ্যাডভান্সমেন্ট গ্লোবালের আপডেট পেতে এই চ্যানেলটাতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে অ্যাডভান্সমেন্ট গ্লোবালের নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে।